अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमाम अल-बुख़ारी रहमहुल्लाहु ताला बाबुन इज़ा क़ाल अल-मुश्रिकु इंदल मौत ला इलाहा इल्लल्लाह क़ाल हदसना इसहाक़ क़ाल अख़बरना याक़ूब बिन इब्राहीम क़ाल हदसनी अबी अन सालिह अन इब्न शिहाब क़ाल अख़बरनी सईद बिन मुसय्यब अन अबीहि अन्नहु अख़बरह अन्नहु लम्मा हज़रत अबा तालिब अल-वफ़ातु जाअहु रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फ़वजद इंदहु अबा जहल बिन हिशाम व अब्दुल्लाह बिन अबी उमय्या बिन मुग़ीरा क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम या अबी तालिब या अम्मी क़ुल ला इलाहा इल्लल्लाह कलिमतन अशहदु लक बिहा इंदल्लाह। फ़क़ाल अबू जहल व अब्दुल्लाह बिन अबी उमय्या अबा तालिब अतरग़ब मिल्लत अब्दुल मुत्तलिब फ़लम यज़ल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम यअरिज़ु अलैहि व यऊदानि बितिल्कल मक़ालति हत्ता क़ाल अबू तालिब आख़िर मा कल्लमहुम हुवा अला मिल्लति अब्दुल मुत्तलिब व अबा अन यक़ूल ला इलाहा इल्लल्लाह। फ़क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अमा वल्लाहि ला अस्तग़फ़िरन्न लक मा लम उन्हा अन्क फ़अन्ज़लल्लाहु तआला फ़ीहि मा काना लिन्नबी वल्लज़ीना आमनू अन यस्तग़फ़िरू लिलमुशरिकीन वलौ कानू उली क़ुरबा। আল-আয়া। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ মঙ্গলবার 14ই জমাদাল উলা 1445 হিজরি মোতাবেক 28শে নভেম্বর 2023 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর জানাজার পর্ব নম্বর 15। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর জানাজার পর্বের অধ্যায় নম্বর 80, হাদিস নম্বর 1360। এটা দিয়ে আজকের দর্স আমাদের শুরু হবে। তবে গতকালকের একটি গুরুত্বপূর্ণ আলোচনা ছিল, যে আলোচনা সময়ের স্বল্পতার জন্য হাদিস নিয়ে তো আলোচনা হয়েছে, হাদিসের ব্যাখ্যা হয়েছে এবং সংক্ষেপে যে হুকুমটি বর্ণনা করা হয়েছে সেটি যদিও অধিকাংশ আইম্মায়ে কেরামদের মত, কিন্তু সেখানে ইঙ্গিত করেছিলাম হাদিসের আলোচনার সময় যে এই বিষয়ে ইখতিলাফ রয়েছে, মতবিরোধ রয়েছে। কোনটি মত হচ্ছে সঠিক বা শক্তিশালী মত, এই বিষয়টি স্পষ্ট করা হয়নি। তো আজকে ওই বিষয়টি নিয়ে আমরা আলোচনা আগে করে দিই, আর তারপরে যে হাদিস পড়েছি সেখান থেকে আমরা শুরু করব। মাসআলা ছিল যে বাচ্চা মাতৃগর্ভে যদি মারা যায়, মায়ের গর্ভেই ছিল, ভূমিষ্ঠ হওয়ার আগেই বাচ্চা মারা গেছে, সেটা পূর্ণ হোক অথবা অসম্পূর্ণ, পূর্ণ হোক অথবা অসম্পূর্ণ হোক, তার বিভিন্ন অবস্থা রয়েছে। অবস্থা হিসাবে শরীয়তের বিধান ফিট হবে। একটি অবস্থা হচ্ছে যে তাতে প্রাণ দেওয়া হয়নি, রূহ সঞ্চারিত হয়নি, রূহ দেওয়া হয়নি। তারপর আরেকটি স্তর হয়েছে যে রূহ দিয়ে দেওয়া হয়েছে, আর আকার আকৃতি অসম্পূর্ণ হোক অথবা সম্পূর্ণ হোক হয়েছে, কিন্তু মায়ের গর্ভেই কী হয়েছে, মারা গেছে। ভূমিষ্ঠ হওয়ার পরে কোনো নড়াচড়া নেই, কোনো কান্না নেই, কোনো শব্দ পাওয়া যায় না। দ্বিতীয় অবস্থা। তৃতীয় অবস্থা হচ্ছে যে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে মারা গেছে, ভূমিষ্ঠ হওয়ার পরে মারা গেছে। তো বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে মারা গেল কী করে বোঝা যাবে? তার একটি সহজ উপায়, কান্না করে বাচ্চা ভূমিষ্ঠ হলে, যেমন কালকে বলেছি, আর জানা আছে এটা সবার। বাচ্চা প্রথম যখন মায়ের পেট থেকে দুনিয়ার মুখ দেখে তখন কোহা কোহা কান্না করে ওঠে। এটা কান্নাটা সবাই করে। একমাত্র ঈসা আলাইহিস সালাম সম্পর্কে একটি হাদিস রয়েছে যে তিনি কান্না করেননি। জি, তো এই বিষয়টি নিয়ে আলোচনা করি। মায়ের পেটে বাচ্চা যদি মারা যায়, এই ক্ষেত্রে প্রথম মাসলা হচ্ছে হুকমুস সালাত আলা সিকতে ইজাস্তাহাল্লা। যদি বাচ্চা ভূমিষ্ঠ হয়ে কান্না করে উঠল অথবা নড়াচড়া করলো, তার নার্ভ দেখছেন, নাড়ি দেখছেন যে হ্যাঁ
তাতে প্রাণ আছে, বুঝতে পেরেছেন যে প্রাণ আছে এক কথায়, তাহলে এর হুকুম হচ্ছে ইউসাল্লা আলা সিকতে জাস্তাহাল্লাহ, সবার মতে, সমস্ত আইম্মায়ে কেরাম ওলামাদের মতে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যদি তার জীবিত থাকা প্রমাণিত হয় তাহলে তার জানাজা অবশ্যই পড়তে হবে। ওয়াহাদা বিইত্তিফাকিল মাযাহিবিল ফিকহিয়াতিল আরবা, চার মযহাব হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এর সাথে সমস্ত মুহাদ্দিসিনে কেরাম, যারা মুহাদ্দিসিনে কেরামরা কোনো মযহাবের অন্ধ তাকলিদ করেননি, তারা হাদিসের আলোকে আহলুল হাদিসদের যেটি মানহাজ তরিকা, কোরআন সুন্নাতে যেটি শক্তিশালী, কোরআন শোনার আলোকে সেই মতই পোষণ করে, যেমন ইমাম বুখারী, ইমাম মুসলিম, এইরকম যারা বড় মুহাদ্দিস, তারা কোনো মযহাবের অনুসারী ছিলেন না, যদিও মযহাবের ইমামদের পরে তারা এসছেন। আর মযহাবের ইমামদের জন্মের আগে যারা এসছেন তারা আবার কী করে মযহাবের অনুসারী হয়? মযহাবের ইমামরা তো 100 বছর পর্যন্ত কেউ আসেনি। 80 বছর প্রথম ইমাম, 4 ইমামের মধ্যে আবু হানিফার জন্ম, 150 হিজরিতে গিয়ে ইমাম শাফির জন্ম, ঠিক আছে? তাহলে এতদিন পর্যন্ত না কেউ শাফি ছিল, না হানাফি ছিল, না মালিকি ছিল, না হাম্বলি ছিল, মুসলমান তো ছিল, সবাই তো মুসলিম। তারা খাঁটি মুসলিম না পরেরগুলো খাঁটি মুসলিম? আগেরগুলো খাঁটি মুসলিম না পরেরগুলো খাঁটি মুসলিম বেশি? আগেরগুলো, সাহাবায়ে কেরাম, তারপরে তাবেঈন, তাবা তাবেঈন, এই যুগটা চলে যাচ্ছে, তারপরে এই 4 ইমামের যুগ আসছে মোটামুটি। তো এই জন্য আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, যিনি এমন একজন মুহাদ্দিস এবং ফাকিহ, ভারত উপমহাদেশের মোগল আমলের বাদশাহ আওরঙ্গজেবের জামানা, তো তিনি তার কিতাব বেশ কিছু, অনেক কিতাব রয়েছে, তার একটি কিতাব খুব প্রসিদ্ধ কিতাব এবং আলিয়া কওমি মাদ্রাসা, নিজামী মাদ্রাসায় পড়া হয়, হুজ্জাতুল্লাহুল বালিগা দাওরা হাদিসে পড়া হয় শেষ ক্লাসে। তাতে তিনি বলেছেন যে 4র্থ শতাব্দী পর্যন্ত কোন একটি বিশেষ মযহাব মেনে চলতে হবে এই ধ্যান ধারণা মুসলিম জাতির ছিলই না। 4র্থ শতাব্দী মানে 300 বছর পর্যন্ত ছিল না, তারপরে 4র্থ শতাব্দী শুরু হচ্ছে, 301 থেকে নিয়ে 400 আসা পর্যন্ত। এই সময়টাতে প্রথম শুরু হচ্ছে, হ্যাঁ, একটা দল এক একজন ইমামের ভক্ত হয়ে তার অন্ধ অনুসরণ তাকলিদ শুরু করে। তার আগে এলাম আন্নান নাসা কানু ক্বাবলাল মিয়াতির রাবিয়াতি গায়রু মুজতামিঈন আলা তাকলিদিল খালিস লিমাযহাবিন ওয়াহিদিন বিআইনিহি। ভালো করে জেনে রাখো, তিনি বলছেন আন্নান নাসা, মুসলিম জনগণ, নাস মানে মুসলিমিন, মুসলিম জনগণ, কানু ক্বাবলাল মিয়াতির রাবিয়া, 4র্থ শতাব্দী পর্যন্ত, মিয়া মানে শত আর রাবিয়া মানে 4র্থ শতাব্দী পর্যন্ত, গায়রু মুজতামিঈন, তারা একত্রিত ছিলেন না, আলা তাকলিদুল খালিস, নির্ভেজাল অন্ধ অনুসরণের ওপর, লিমাযহাবিন ওয়াহিদিন, বিশেষ একটি মযহাবের, যে আমরা হানাফি, তো এরা শাফেঈ, তো এরা মালিকি, তো এরা হাম্বলি, এরকম ছিলই না। ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার লোকেরা শাফেঈ, ভারত বাংলাদেশের সিংহভাগ হানাফি, আর আফ্রিকার সিংহভাগ মালিকি, আর আরব দেশের সিংহভাগ হচ্ছে হাম্বলি, এমনটা ছিলই না, আসলে 300 বছর পর্যন্ত ছিল না। আর এই 300 বছরের যদি স্টাডি করে দেখেন, দেখবেন যে সমস্ত বড় বড় মহাদেশ 300 বছর হতে চলে গেছে। ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, কুতুবুস সিত্তা, যে সিহাহ সিত্তা যেটাকে বলা হয়, 6টি যে প্রসিদ্ধ হাদিসের কিতাব, তার এইসব কিতাবগুলির যে সংকলনকারী মুহাদ্দিসিনে কেরামদের জামানা শেষ হয়ে চলে গেছে। আর আবু হানিফা, শাফি, মালিক, আহমদের জামানা তো অনেক যুগ হয়ে গেছে। তাদের ইন্তেকালের পরেও দীর্ঘ সময় ধরে হানফি হব, তো শাফি হব, তো আমরা মালিকি হব, তো আমরা হাম্বলি, এসব ছিল না আসলে। তাহলে বোঝা গেল যে কোনটা আসল আর কোনটা নকল ইসলাম, কোনখানে ভেজাল আছে আর কোনটি হচ্ছে খাঁটি, এটা বোঝার চেষ্টা করবেন। সংক্ষেপে যদি এতটুকু বুঝে নেন সাধারণ মানুষ, তাহলে আপনার চোখ খুলে যাবে। আমি একজন শিক্ষিত ছেলে, সেই যুগের বিএসসি, তখন আমার মাত্র 19 বছর বয়স, 18 বছর না 19 বছর বয়স। তখন প্রথম দাওরা ক্লাসে বেনারস আসিনের, মদিনা তখন আসার পথে অনেক দূরে ছিল, তখন বেনারস পর্যন্ত আসিনি, যেখান থেকে মদিনা এসেছি, ধরেন সার্টিফিকেট সেখানকার নিয়ে। সেই সময় হানাফি ছেলে, কিন্তু শিক্ষিত ছেলে, আমার খালার বাড়ি বেড়াতে এসছে, তাদের আত্মীয়তার খাতিরে
খালাতো ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ। আমার খালাতো ভাই শিক্ষিত, বিএ পাস, আর সে বিএসসি, খুব ব্রেনি ছেলে ছিল। আর ব্রেনি মানুষকে বোঝানো খুব সহজ, কিন্তু যার ব্রেন আছে, ধারণ ক্ষমতা যত বেশি, তাকে বোঝানো খুব সহজ, কিন্তু যে কোনো বিষয়, দিন হোক আর দুনিয়া হোক। আমাকে বললো যে আমরা তো বংশগত হানাফি, আর তুমি তো মাদ্রাসায় পড়ছো, তা আমাকে এই যে হানফি, শাফি, মালিক, হাম্বলি একটু মজহাবের ইতিহাসটা আমাকে একটু বুঝিয়ে দাও। কি যে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, আমার জীবনের প্রথম, কিন্তু 18 বছর বয়স আমার জীবনের প্রথম, মাত্র 25 মিনিট থেকে আধা ঘন্টা, তার বেশি মোটেই নয়, আমি একটানা এই সংক্ষেপে এইরকম কথা বললাম যে মজহাব কখন থেকে শুরু হলো, তার আগে ছিল না, আর তারপরে তখনকার যতটা এলিম ছিল তা দিয়ে। এই 25 মিনিট আধা ঘন্টা পরে সে স্পষ্ট ভাষায় বলল যে আজকে আমি আমার মজহাব সম্পর্কে বুঝতে পারলাম, আর আজকে থেকে এই কোনো একটি বিশেষ মজহাবের অন্ধ অনুসরণ পরিত্যাগ করলাম। আলহামদুলিল্লাহ, এটা আমার জীবনের প্রথম দাওয়াত, জি, যে আল্লাহর কবুল করেছেন। এখন মাশাআল্লাহ সে পাক্কা একবার আহলুল হাদিস কোরআন সুন্নাহর অনুসারী, এবং তার ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহর পথে পড়াচ্ছে। অথচ জেনারেল শিক্ষিত, সে রেল ডিপার্টমেন্টে চাকরি করতো, সেই যুগে চাকরি করতো রেল ডিপার্টমেন্টে। তো আসলে মানুষ চেষ্টা যদি করে, তো দেখেন, যেমন ফসলের মতো, জমি আবাদ করার মতো, জমিতে একজন কৃষক আবাদ করবে, কিন্তু জমির উর্বর শক্তি যেমন, সেই অনুযায়ী আপনাকে ফলন দেবে। সব জমিতে একই রকমের ফলন হবে জরুরি নয়। কোনো জমিতে ভালোই ফলন হচ্ছে, কোনো জমিতে ডুবে শেষ হয়ে গেল, বন্যাতে বা বর্ষাতে, আর কোনো জমিতে হইলই না, শুকিয়ে গেল, পানি না এসে যেন শুকিয়ে গেল, টিলা জমি। যেমন জমির বিভিন্ন রকম রয়েছে, সেই রকম মানুষ বিভিন্ন রকম রয়েছে। যাকে আল্লাহ চাইবেন হেদায়েত করবেন, আপনি চেষ্টা করুন, ব্যাস। ঝগড়া করবেন না, তর্ক করবেন না, আপনি মানুষকে ভালোভাবে বোঝাবার চেষ্টা করুন। মানলো না হয় ফমান শাহ আলী ইউমেন ওমান শাহ আলী একফর, যে মানলো, না মানলো। তো আসল বিষয়ের দিকে ফিরে আসি। 4 মজহাব একমত কিসের ওপর? মাসলা ছিল যে পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যদি তার প্রাণ সম্পর্কে যা নিশ্চিত হন যে তার প্রাণ আছে, জীবিত ছিল, তারপরে মারা গেল, 1-2 মিনিটের মধ্যে মারা গেল, কিন্তু জীবিত ভূমিষ্ঠ হয়েছে, তাহলে তার জানাজা পড়তে হবে। এবং এটাও শুনে রাখেন, এই মশলা কিন্তু অনেকেই জানেন না, সে ওয়ারিস হবে। অর্থাৎ 1 মিনিট মাত্র বেঁচে থাকলো, 1 মিনিট বেঁচে থাকলো, আর তারপরে দুনিয়া থেকে চলে গেল, ঠিক আছে? এতদিন পর্যন্ত মায়ের পেটেই ছিল, সে ওয়ারিস হবে, উত্তরাধিকারী হবে। যার ওয়ারিসে তার আগে যে মারা গেছে, কে মারা গেছে? ধরেন উদাহরণস্বরূপ তার বাবা মারা গেছে, তার মা মারা গেছে, ধন সম্পদে ভাগ পাবে। অন্য ভাইরা যদি বলে ও তো বেঁচেই থাকেনি, ও তো 1 মিনিট মাত্র ছিল, না, ওর নিজের ভাগ বসিয়ে দিয়ে চলে গেছে, ভাগ বসিয়ে দিয়ে চলে গেছে। কিন্তু মায়ের পেটে যদি মারা যেত, তাহলে না, ভাগ বসাতে পারতো না, দুনিয়ায় চলে এসছে, তার ভাগ বসে গেছে। হ্যাঁ, ছেলে যদি আবার ওই আগে মারা যায় আর বাপ পরে মারা গেল, তাহলে তখন না, বাপ পরে মারা গেছে, তো যে পরে মারা যাচ্ছে সে তার ওয়ারিস হবে, তার যদি ধন সম্পদ কিছু থাকে তখন তার ওয়ারিস হবে। এটা হচ্ছে শরীয়তের নিয়ম। তো যাই হোক, কথা লম্বা না করে এদিকে চলি। বলছেন যে প্রথম মাসলা হচ্ছে কি, যে যদি প্রাণ নিশ্চিত হয় যে জীবিত ছিল, তাহলে সবার মতে জানাজা পড়তে হবে। ও হকি আল এজমা ওয়ালা আল্লাহকে, এর ওপর এজমা বর্ণনা করা হয়েছে, মানে উম্মতের ঐক্যমত রয়েছে। কেন? লিয়ান্নু কাদ সাবাত আল হুকমুদ দুনিয়া ফিল ইসলাম, ইসলামে তার পার্থিব হুকুম তার জন্য সাব্যস্ত হয়েছে, যে দুনিয়াতে সে এসেছে। দুনিয়ার হুকুম কি? মুসলিম, সে যে দুনিয়াতে জীবিত ছিল 1-2 মিনিট মুসলিম হয়ে জীবিত ছিল। আর মিরাস লিওয়ালিদাইহি, মিরাস পেয়েছে। ফায়ুসাল্লা আলাইহি কাগাইরিহি, অন্যদের মতো তার জানাজা পড়তে হবে। দ্বিতীয় মাসলা হচ্ছে হুকমুস সালাতে আলা সিকতে ইযা লাম ইয়াস্তাহিল্লা, বাচ্চা ভূমিষ্ঠ হলো, নড়াচড়া কিছু নেই, প্রাণ বুঝতে পারলেন, মায়ের পেটে ভূমিষ্ঠ হওয়ার গর্ভপাত হলে এই অবস্থা যদি হয়, এতে দুটো অবস্থা আমি ইঙ্গিত করে দিয়েছি প্রথমে। কিন্তু একটি অবস্থা হচ্ছে হুকমুস সালাত আলা সিকতে ইযা লাম ইয়াস্তাহিল ওয়া কানা দুনা আরবাতে আশহুর,
বাচ্চা মায়ের পেটে 4 মাসের কমে গর্ভপাত হলে প্রথম 4 মাসের ভিতরে, 4 মাসের কম ছিল তখন। 4 মাসে কত দিন হয়? 3 4 12, 120 দিন। 120 দিনের আগে 119 দিন, 118 দিন, এর মধ্যে 100 দিনের মধ্যেই মারা গেছে যদি হয়, তাহলে তো তাদের রুহ দেওয়া হয়নি, ঠিক না? কারণ রুহ দেওয়া হয় 143 পরে। তো বলছেন যদি 4 মাসের নিচেই ছিল মাতৃগর্ভে গর্ভপাত হলে তাহলে লা ইউসাল্লা আলা সিখতে, সে অসম্পূর্ণ শিশুর জানাজা পড়া যাবে না। জি, এতেও 4 মাযহাবের ঐক্যমত রয়েছে, কারণ তাতে রুহই আসেনি, রুহ দেওয়া হয়নি। ওয়াহাদা বিত্তেফাকিল মাযাহিবিল ফিকহিয়াতিল আরবা, হানাফিয়া, মালিকিয়া, শাফি, আল হাম্বলিয়া, সমস্ত মযহাবে পড়া যাবে না। ও হকিয়াল ইজমা আলা যান, এরকম এজমা রয়েছে। তার দুটো অবস্থার পর এজমা, বাচ্চা পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে একটু তার প্রাণ প্রমাণিত হয়েছে, তাহলে ওয়ারেস হবে আর জানাজা পড়তে হবে, এটাও এজমা, ঐক্যমত। আর প্রথম 4 মাসের 4 মাস আসার আগেই গর্ভপাত হলে সেই ক্ষেত্রে জানাজা পড়তে হবে না, এর ওপরও ঐক্যমত। তাহলে বাকি বাঁচলো আর একটা অবস্থা কি? মায়ের পেটে 4 মাসের বেশি হয়ে গেছে, 120 দিনের পর থেকে শুরু করে 9 মাস 10 মাস যা কিছু থাকে এর মাঝে মারা গেছে, এর মাঝে মারা গেছে। যদি এমনটা হয় তাহলে সেই ক্ষেত্রে বলছেন হুকমুস-সালাত আলা সিখত ইযা লাম ইয়াস্তাহিল্লা, অসম্পূর্ণ বাচ্চা। সিখত বলা হয় যে বাচ্চা গর্ভপাত হয়েছে, সাকাতে আসকত থেকে, যে বাচ্চার গর্ভপাত হয়েছে মানে বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে কিন্তু ইযা লাম ইয়াস্তাহিল্লা, তার কান্না কোনো শোনা যায়নি, কোনো কান্না শোনা যায়নি, তার মানে তার প্রাণ ছিল না, মায়ের পেটে মারা গেছে। কিন্তু ওয়াকান আল্লাহ আরবাত আশহুর, তার 4 মাস বয়স হয়ে গেছে মায়ের পেটে, 4 মাস তার হয়ে গেছে। ইখতালাফা আউলিল সালাত আলা সিখতে ইযা লাম ইয়াস্তাহিল্লা, এই অবস্থায় ওলামাদের ইখতিলাফ হয়েছে, মানে মতবিরোধ হয়েছে, দুটো মত রয়েছে। আল কাউলুল আউয়াল, প্রথম উক্তি হচ্ছে লা ইউসাল্লা আলাইহি, জানাজা পড়তে হবে না। 4 মাস থেকে শুরু করে 9-10 মাসের ভিতরে মায়ের পেটে মারা গেছে, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে, তখন মৃত ভূমিষ্ঠ হয়েছে, তাহলে ধরে 9 মাস 10 মাস বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় মারা গেছে, কিন্তু ধর আধা ঘন্টা আগে মারা গেছে, কিন্তু মায়ের পেটে মারা গেছে। এইরকম বাচ্চা যদি হয় যার রুহ দিয়ে দেওয়া হয়েছে, জানাজা তার পড়তে হবে না। ওয়াহুয়া মাযহাবুল জুমহুর, এটি হচ্ছে অধিকাংশ আইম্মায়ে কেরাম ওলামাদের মত। হানাফি মযহাব, মালিকি মযহাব, শাফি মযহাব, 3 মযহাব এক এখানে, হানাফি, শাফি আর মালিক 3 মযহাব। আর সালাফে সালেহিনদের এক দল, অর্থাৎ সাহাবায়ে কেরাম তাবেঈনদের কিছু এমন আছেন যাদের এই মতটি। কেন? যালিকা লিআন্নাহু লাম ইয়াসবুত লাহু হুকমুল হায়াত, পার্থিব জীবনই সে পায়নি, পার্থিব জীবন সে পায়নি, মায়ের পেট থেকে দুনিয়া দেখেনি জীবিত অবস্থায়, সেই জন্য এটা তাদের কথা। আর এই ক্ষেত্রে একটি হাদিসও তারা পেশ করেছেন যে এজা উস্তুহুল্লাল মৌলুদ, নবজাত শিশু যদি কান্না করে ওঠে তাহলে সে ওয়ারিস হবে আর তার জানাজা পড়া হবে। দ্বিতীয় মত হচ্ছে যে না, 4 মাসের ওপরে হয়েছে বয়স, কিন্তু মায়ের পেটেই মারা গেছে, ভূমিষ্ঠ হওয়ার আগে মারা গেছে, ইউসাল্লা আলাইহি, তার জানাজা পড়তে হবে। ওয়াহুয়া মাযহাবুল হানাবিলা, 3 মযহাব যখন একমত হয়ে গেল তো বাঁচলো আর একটি মযহাব, হাম্বলি মযহাব। ইমাম আহমদ বিন হাম্বল বা হানাবেলা ও ফোকাহুল মুহাদ্দিসিন, আর মুহাদ্দিসিনদের মধ্যে যারা ফোকাহ, অনেক ফোকাহ মুহাদ্দিসিন ছিলেন, তাদের মযহাব নেই কিন্তু তারা বড় বড় মুহাদ্দিস এবং ফকিহ ছিলেন, যেমন ইমাম বুখারী, ফকিহ এবং মুহাদ্দিস, ইমাম আউজাই, ইমাম আবু সওর, এইভাবে অনেকেই ছিলেন যারা মুহাদ্দিসিন আর ফোকাহ। ওয়াকাল বিহি বাযুস সালাফ, বেশ অনেক সালাফে সালেহিন, সাহাবায়ে কেরাম, তাবেঈনদের এক দলের মত। এই মতটি বেশি শক্তিশালী দলিলের দিক থেকে। এই মতটিকে পছন্দ করেছেন শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ এবং শেখ ইবনে উসাইমিন, ওয়াখতারহু ইবনে বাজ ও ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, তারা পছন্দ করেছে। বর্তমান যুগের বিশ্বের যে 20 শতাব্দীর, আজকে থেকে 20-25 বছর আগে, 25-এর বেশি হয়ে যাচ্ছে তাদের ইন্তেকাল। এখানে প্রথম 1420 হিজরিতে আসি, 1419 আর 20-এ এই সময়টি তারা ইন্তেকাল করেছে। তো তাদের মত হচ্ছে জানাজা পড়তে হবে। দলিল
দলিল এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, আসসিকতু ইউসাল্লা আলাইহি ইউদা লিওয়ালিদ বিল মাগফিরাত ওয়া রাহমা। এই হাদিস আবু দাউদে রয়েছে এবং আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিসটি কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াসিকতু ইউসাল্লা আলাইহি, বাচ্চা যদি গর্ভপাত হয় মায়ের পেট থেকে তার জানাজা পড়তে হবে। ওয়াইউদ আলী ওয়ালিদাইহি, আর তার মাতা পিতার, সে তো নিষ্পাপ মাসুম, তো তার জন্য আবার কিসের জানাজা আর জানাজার দোয়া? তো বলছেন যে দোয়া করবেন তাতে তার মাতা পিতার জন্য, মাতা পিতার জন্য দোয়া করবেন। কিসের? মাতা পিতাকে আল্লাহ মাফ করুক এবং তাদের রহম করুক। এই জন্য এই মর্মে যে বাক্যগুলি এসেছে সালাফদের থেকে বর্ণিত দোয়া বাচ্চার জানাজার ক্ষেত্রে, আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতান ওয়া সালাফান ওয়া আজরান ওয়া যুখরান, আর কিছু বাক্য এসছে কিছু কিছু সালাফ থেকে বর্ণিত। জি, তো এতটুকু বলা যথেষ্ট। আল্লাহুম্মা জাআলহু ফারাতা, এই শিশুকে আল্লাহ তার বাবা মায়ের অগ্রগামী বানিয়ে দিও, মানে বাবা মায়ের আগে আগে গিয়ে জান্নাতে যাতে করে তাদের ওয়েলকাম করতে পারে, জান্নাতে নিয়ে যেতে পারে। ও সালাফান, ফারাত আগেই চলে যাবে, সালাফ, সালাফ মানে কাছাকাছি এরকম, সালাফ আর খালাফ, খালাফ পিছনে, সালাফ যে আগে চলে গেছে, আমাদের আগে জান্নাতে আর সুপারিশ যেন করে। ও আজরান, এবং বাবা মায়ের জন্য যেন নেকির ওসিলা হয়, তারা সবর করেছে, বাচ্চা বাঁচল না, বাবা মা সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। ওযুখরান, এবং তাদের জন্য যেন আখিরাতের সম্বল হয়। তো এই ছিল আলোচনা এই বিষয়ে। তো এই ক্ষেত্রে করবেন কি? আমাদের দেশের লোকেরা যদি হানাফি হয় তো হানাফি মাযহাবের আলোকে আমল করে, যার ফলে বাচ্চা যখন মায়ের পেট থেকে মৃত ভূমিষ্ঠ হয় জানাজা পড়ে না, কিন্তু ব্যাপক হারে জানাজা পড়া হয়। আহলে হাদিসরা আমাদের দেশে যে ছিল পুরনো যুগে পরম্পরা, ওই শাফি মাযহাবকেই প্রাধান্য দিয়ে থাকতো, যার ফলে আহলে হাদিস সমাজও দেখেছি 5 মাস 6 মাস 8 মাসের বাচ্চা একদিন আগে নড়াচড়া করেছে মায়ের পেটে, কিন্তু যখন হইল তখন মৃত, জন্ম হইল তখন মৃত, জানাজা পড়ে না। কিন্তু আসলে এটা আমাদের ভুল হচ্ছে। এই ক্ষেত্রে শক্তিশালী মত হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বলের মত, এই মর্মে যেহেতু হাদিস রয়েছে। তারপরে এটি তার হক, তার বাবা মায়ের হক, তার হক। দোয়া, জানাজা হচ্ছে দোয়া, সুতরাং জানাজা পড়তে হবে, এটি হচ্ছে সঠিক মত। জি, শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহর আরকানুল ইসলাম একটি কিতাব আছে না, ফাতোয়া আরকানুল ইসলাম, আরকানুল ইসলামের ফতোয়া এখানে বাংলায় যে আছে তাতে এই ফতোয়ায় তিনি লিখেছেন, সেই দিকে ইঙ্গিত করলাম যে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এবং ইবনে বাজ তাদের মত হচ্ছে জানাজা পড়তে হবে। জি, বাচ্চা মৃত ভূমিষ্ঠ হলেও যদি তাতে রূহ দিয়ে দেওয়া হয়, রূহ দেওয়া হয় কখন? 120 দিনে। এখন 80 নম্বর অধ্যায় দেখি আমরা। বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে এই অধ্যায় হচ্ছে এই মর্মে যে ইযা কালাল মুশরিকু ইনদাল মওতি, কোন মুশরিক কাফের ব্যক্তি, মুশরিক বহুত্ববাদী যে শিরক করে, সে শিরক যে কোনো রকমের শিরক, বড় শিরক, সেটা মূর্তি পূজার শিরক হোক আর মাজার পূজার শিরক, যদি ইন্তেকালের সময় তওবা করে যে আল্লাহ এতদিন যা করেছি, মাজার পূজা করেছি, মাজারে সেজদা করেছি, খাসে মুরগ জবাই করেছি, আমি শিরক করেছি, আল্লাহ তুমি মাফ করো, বুঝতে পেরেছি এটা শিরক। আর যদি তওবা করে তাই কলেমা পড়ে, কলেমা মন্ত্র নয় কিন্তু, যে মাজার পূজার আকীদা অন্তরে ধরে রাখলো, লালন করলো, আর শুধু কালেমা মন্ত্র পড়িয়ে দিল, তারাও তো কালেমা তালকিন করে, ঠিক না? রেলবিরাও করে মাজার পূজারীরা, তুই কালেমা পড়ে নাও, কিন্তু যথেষ্ট নয়। এটা নাস্তিক যদি বলে যে আল্লাহ নাই কিন্তু কালেমা পড়তে বলছে, অসুবিধা নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলিম হয়ে যাবে নাকি? তো এটা যেমন বুঝে আসে ওটাও বোঝার চেষ্টা করতে হবে। একই কথায় মুশরিক আর নাস্তিক একই, স্থায়ী জাহান্নামীরা, যে বড় শিরক করে মারা গেল। এইরকমই যে কোনো রকমের শিরক কুফরি, যারা গণকদের কাছে যায় হাত দেখাতে, হারিয়ে যাওয়া বস্তু তলাশ করতে, তারা কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়, কারণ শিরক ছাড়া এগুলো হয় না। যারা জাদু করে, জাদু করায়, জাদুটোনা যে রয়েছে, ব্যাপক আকার ধারণ করেছে জাদুটোনা কিন্তু বাঙালি সমাজে, তারা বড় মুশরিক কাফের, যে করে যে করায়। সুতরাং এইরকম ব্যক্তি ওই অবস্থায় মারা গেলে স্থায়ী জাহান্নামী। তবে যদি তওবা করে যে আল্লাহ আমি সেহের জাদু একবার করেছি বা করিয়েছি, আমি গণকের কাছে হাত দেখিয়েছি, আর এটা ধারণা করতাম যে তারাও মনে হয় অদৃশ্যের কথা বলতে পারে, গায়েব জানতে পারে,
কিন্তু আমি কুফরি করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ। মরণের সময় যদি লা ইলাহা ইল্লাল্লাহ খালেস অন্তর থেকে, এই জন্য হাদিসগুলোতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ ফজিলতে একটি কন্ডিশন আছে, শর্ত, খালেসা মিন কালবিহি ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, এই কথাগুলি আছে। অন্তরের খলুসিয়াতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে, না হয় আল্লাহর সন্তুষ্টির আশাবাদী হইতে হবে, এসব শর্ত আছে, এমনি মন্ত্র নয়। তাহলে অর্থ বুঝতে হবে। আপনি অন্তর খলুসিয়াত মানে কি? অন্তর খলুসিয়াত মানে আপনি অর্থ বুঝছেন, আর যেটা বলছেন সেটা আপনি অন্তরে ধরে আছেন, তারপরে আপনি বলছেন, এটা হচ্ছে এর অর্থ। যেহেতু আমাদের সমাজের মুসলিমরা অধিকাংশই বুঝে না, মনে করে কালিমা পড়িয়ে দিলে জান্নাত, কালিমা পড়িয়ে দিলে জান্নাত, পড়া একটু কালিমা, কালিমা পড়, মরছে কালিমা পড়া। না না না, এত সহজ নয়। তার অন্তরে বিপ্লব আসতে হয়, পরিবর্তন আসতে হবে। আমি যা করেছি, অন্যায় করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। তৌহিদ অবস্থা, তৌহিদ ছাড়া জান্নাত পাওয়া যাবে না। জি, তো যদি মুশরিক ব্যক্তি মৃত্যুর সময় বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, মৃত্যুর সময় কথাটির ব্যাখ্যার প্রয়োজন রয়েছে। মৃত্যুর একটা সময় আছে যেই সময় তওবা দরজা খোলা আছে, আর মৃত্যুর এমন একটা সময় আছে যখন একবারে মৃত্যু এমনভাবে ঘনিয়ে এসছে তখন আর তওবা দরজা খোলা নেই, বন্ধ হয়ে গেছে। এ মর্মে জানা আছে কি? জানা আছে তওবা দরজা কখন কখন বন্ধ হয়? কে বলতে পারে? যে বলবে হাত তুলবে। শুন, কয়বার বন্ধ হয়, কয় জায়গায়? দুই জায়গায়। মাশাআল্লাহ, তাহলে জানা আছে। কি? হ্যাঁ, গড়গড়া চলে আসে, হাদিস আছে মালামিয়া বার্গের, সেই জন্য গড়গড়া। কিন্তু আমাদের লোকের গড়গড়া কি বুঝে? গড়গড়া করা, কুলি করাকে গড়গড়া বলবে। তো এই গড়গড়া আরবি শব্দ হইল, এটা বাংলা নয় কিন্তু। হ্যাঁ, ইয়কুবাল তওবাতুল আবদে মালাম ইয়গারগের, বান্দার তওবা কবুল হবে যতক্ষণ পর্যন্ত মালাম ইয়গারগের। এখন ইয়গারগেরকে বাঙালিরা যখন গড়গড়া নয়, কিন্তু আপনার বাংলা ভাষাতে গড়গড়া তো বলে করে, যে কুলি করে এক শ্রেণীর লোকেরা, কুলি করা তো মনে করে এইরকমটা করতে, আবার এটাকে জরুরি মনে করে উজুতে অনেকে। এটা না করলে শুধু পানি দিয়ে পানিটাকে নাড়া দিলে নিতে হবে না, এটাও বাড়াবাড়ি। কিন্তু মজমজা মানে করা নয়, মজমজা মানে হচ্ছে কুলি করতে হবে, ইদারাতুল মা ফি দাখিলিল ফাম, পানিটাকে হ্যাঁ কি করা, যেন পানিটা রাউন্ড দেয়, এইরকম করে চারিদিকে পানিটা গেল, যাতে করে কোনো দানা খাদ্য কিছু লেগে টেগে থাকলে বেরিয়ে গেল, আপনার দাঁতে লেগে আছে, জিভায় লেগে আছে, বেরিয়ে গেল, ব্যাস। বুঝতে পারছেন আশা করি। তো এই গারগারা যে হাদিসে আছে সেটা হচ্ছে মৃত্যুর যে লক্ষণগুলি আছে সেগুলি চলে আসা, মৃত্যু নিশ্চিত হয়ে যাবে। মৃত্যু নিশ্চিত কখন? যখন মালাকুল মউতকে দেখতে পেয়ে নিয়েছে, তখন আর এই দুনিয়া না, সে আখেরাত দেখছে। এখন আমরা দেখতে পাই না, কিন্তু তার সামনে সে মালাকুল মউতকে দেখছে। চারিদিকে আযাবের ফেরেশতা অসৎ লোকের সামনে, অথবা আল্লাহর রহমতের ফেরেশতারা চারিদিকে তাকে ঘিরে বসে গেছে। এই অবস্থা যখন দেখে গেছে, তো মুমিনের তো অসুবিধা নেই, মুমিন তো আগে থেকে তওবা করে আছে, হ্যাঁ, যে রহমতের ফেরেশতা। কিন্তু যে আযাবের ফেরেশতা দেখছে ধরে, আর সেই সময় তওবা করছে, একজন খুনি, একজন জেনাকারী সারা জীবন তওবা, একজন বেনামাজি সারা জীবন তওবা করে, যখন মালাকুল মউতকে দেখে নিচ্ছে, আল্লাহ আমার তো আর তো বাঁচবো না, এই তো মালাকুল মউত চলে এসছে, হ্যাঁ আমি 1 মিনিটের মধ্যে এখনো শেষ, তখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, না, তওবা দরজা বন্ধ হয়ে গেছে, তওবা দরজা বন্ধ হয়ে গেছে। জি, আর যতক্ষণ পর্যন্ত তার সামনে মৃত্যু নিশ্চিত হয়নি, আমরা বুঝতে পারছি না, কিন্তু সে বুঝতে পারছে যে আমার মৃত্যু কখন নিশ্চিত হয়েছে। এখনও মালাকুল মউত আসেনি, কিন্তু রোগী খুব সিরিয়াস, মরমর অবস্থা, মরমর অবস্থার পরে ফিরে চলে আসছে না, মানুষ সুস্থ হয়ে যাচ্ছে না। জি, মরমর অবস্থা, কথা বলতে পারছে না, হয়তো খুব কষ্টে লা ইলাহা ইল্লাল্লাহ বেরোলো, কথা বেরোচ্ছে না, কবুল হয়ে যাবে। তার যদি বোধশক্তি ঠিক থাকে, তার বোধশক্তি ঠিক আছে, বুঝছে, এবং সে চেষ্টা করছে যে আমি সংশোধন করছি, হ্যাঁ সেন্স আছে তার, আর জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে। আসল হচ্ছে কলব থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। কেউ যদি বোবা হয় কিন্তু বিবেক বুদ্ধি সব ঠিক আছে, তো তার জবান দিয়ে পড়তে হবে নাকি? জবান দিয়ে পড়াটা হচ্ছে অন্তরে যা আছে তার বহিঃপ্রকাশ, আসলে যার ক্ষমতা আছে তার জন্য। কিন্তু কারো যদি জবান বন্ধ হয়ে যায়, অনেক সময় অ্যাক্সিডেন্টে কী হয়, জবান বন্ধ হয়ে গেছে, অথবা স্ট্রোক যখন হয়, ব্রেন স্ট্রোক, জবান বন্ধ হয়েছে, কথা বলতে পারছে না, 5 দিন 7 দিন বেঁচে থাকবে স্ট্রোক, ব্রেন স্ট্রোকের পরে।
কিন্তু সব কিছু বুঝছে, কান্না করছে, এরকম রুগী দেখা গেছে, কান্না করছে, ঝরঝর করে পানি আসছে, কথা কার সাথে বলতে পারছে না, যে আশেপাশে কথা বলছে সব বুঝছে। জি, তাহলে তার সামনে এখন দরজা বন্ধ হয়নি, দরজা বন্ধ হয়নি, কারণ তার মৃত্যু নিশ্চিত হয়নি। মালাকুল মউত এখনও আসেন। যতক্ষণ পর্যন্ত এক কথায় সে মৃত্যু নিশ্চিত না দেখবে ততক্ষণ পর্যন্ত তওবা কবুল হবে। যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে একটা কাফেরও, এটা নাস্তিক, এটা মুশরিক, আর তার তওবা কবুল হয়ে যাবে। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালা জান্নাহ, এই ক্ষেত্রে ওই হাদিস। জি, কিন্তু অন্তরের পরিবর্তনের সাথে। 1360 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন সাঈদ ইবনে মুসাইয়্যিব প্রখ্যাত তাবেঈ, তার বাবা থেকে। তার বাবা সাহাবী ছিলেন, মুসাইয়্যিব ইবনে হাযান। তার বাবা কি ছিলেন? সাহাবী ছিলেন। তো তিনি বলছেন আন্নাহু আখবারাহু, তার বাবা বলছেন মুসাইয়্যিব, আন্নাহু লাম্মা হাযারাত আবা তালিবিনিল ওয়াফাতু, আবু তালেবের নিকট যখন তার মৃত্যু ঘনিয়ে আসলো, উপস্থিত হলো, মানে মরণের সময় ঘনিয়ে আসলো। কে ছিলেন আবু তালেব? এই আবু তালেব একজন কাফের, যাকে আমি ছিলেন মাঝে মাঝে বলি, ছিল বলি না। আমি কালকে বলেছি না যে কাফেরকে আমি ছিলেন বলি, অত সম্মান করি না, কিন্তু আমি আবু তালেবকে করি। কারণ আবু তালেব যতদিন বেঁচে ছিল ততদিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে কোনো কাফের হাত দিতে পারেনি। মানসিক যন্ত্রণা হয়েছে, মানসিক কষ্ট দিয়েছে, কিন্তু শারীরিক যন্ত্রণা করতে পারেনি। প্রাণনাশের সে সাহসই করেনি যে একে মেরে ফেলে দেবে। তো তার দ্বারা যে আল্লাহ ইসলামের খেদমত নিয়েছে, যথেষ্ট নিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য সবচেয়ে হালকা আযাব তাকে জাহান্নামে হবে। সবচেয়ে হালকা আযাব কি? এটা জাহান্নামের স্যান্ডেল শুধু, আর তাতেই মগজ টকবক করে ফুটবে। জি, সবচেয়ে হালকা আযাব তাকে হবে। তো এই আবু তালেবের মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, যে দেখি সারা জীবন তো চেষ্টা করলাম, গোঁড়া চাচাকে মানাইতে পারলাম না। গোঁড়া, কট্টর গোঁড়া যারা হয়, ও বলে কলুবনা গুলফুন। ইহুদিরা বলতো কলুবনা গোলফুন। গোলফুন মানে বুঝেন? আমাদের সে লোকেরা গোলফুন নামও রাখে, বুঝে না আসলে। কোরআনের কোন একটা শব্দ তো পছন্দ চলে এলো, ওটি দিন নাম রেখে দিল। হ্যাঁ, গোলফুন গেলাফ থেকে। গেলাফ মানে তো বুঝেন, কাবার গেলাফ বলছেন না? গেলাফ মানে কি? গেলাফ মানে পর্দা, যেটা দিয়ে ঢাকা হয়। তো কলুবনা গোলফুন মানে তারা ইহুদিরা বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের ইসলামের কথা বলে লাভ নেই, আমাদের অন্তর আবৃত, ঢাকা, আমাদের অন্তর আবৃত। সুতরাং যেটা ঢাকা আছে, বন্ধ আছে, তার মধ্যে তুই ঢুকাবে কি করে? তুই, তোমার এই লা ইলাহা ইল্লাল্লাহ ঢুকবে না, তোমার ইসলামের কথা আমার ঢুকে না, বুঝে আসে না, ওইসব শুনবো না আমি। কেউ যদি বলে আমি যতই বলো কিছু শুনবই না, তাহলে লাভ আছে শুনিয়ে? কোনো লাভ নেই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এই আশা নিয়ে, দেখি শেষখানে যদি চাচাকে কালেমাটা পড়িয়ে নিতে, এত দরদি হিতাকাঙ্ক্ষী চাচা, তাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবো না? আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি যাকে ইচ্ছা তাকেই যদি ইসলাম কবুল করিয়ে দিতে পারতেন, তাহলে যারা মুসলিম সমাজের মাজার পূজারী মুশরিক নবীকে আলেমুল গায়ব হাজির নাজির বলে, তারা তো বলতো যে আল্লাহর নবীতে কোনো পার্থক্যই নেই। এমনিতে এখন বলছে যে আল্লাহ আর মুহাম্মাদের বেশি পার্থক্য নাই। তাদের কিতাবে আছে, কিন্তু বেরলভীদের কিতাব আছে, আহাদ আর আহমদ মে সির্ফ মিম কা ফর্ক है। আহাদ আর আহমদে শুধু মিমের পার্থক্য, বাকি ক্ষমতার পার্থক্য নেই। নাউজুবিল্লাহ মিন যালিক। আহাদ মানে আল আহাদুল আহাদ, কুল আল্লাহু আহাদ, আল্লাহ এক। আর আহমদ, ওখানে মিমটা শুধু আছে, আর বাকি যিনি আল্লাহ তিনি মুহাম্মদ। নাউজুবিল্লাহ। এত দূর বাড়াবাড়ি করে তারা মুশরিক হয়েছে, যেমন তেমন বিষয় নয়। এবং তাদের বিভিন্ন কবিতা আছে, ও যে মুস্তাবি আরশ থে খুদা বনকর, আরও সে যিনি ছিলেন আল্লাহ হয়ে, উতার পড়া মদিনে মে মুস্তাফা বনকর, নেমে আসলেন, অবতরণ কোথায় করলেন? মদিনায়, মুস্তাফা হয়ে। যিনি আল্লাহ তিনি নবী। এটা হচ্ছে ওয়াহদাতুল ওজুদ বা হুলুলের আকিদা। ওয়াহদাতুল ওজুদ, যে হেল্লাজি আকিদা, হোসেন মনসুর হেল্লাজের আর ইবনে আরবির আকিদা, সুফিদের কুফরি আকিদা। পীরেরা
ধ্যান করতে 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 ফানা হয়ে যায়, আল্লাহতে এমনভাবে বিলীন হয়ে যায় যে আল্লাহ আর পীর আলাদা করে দেখা যাবে না, যেই আল্লাহ সেই পীর। এটা হচ্ছে পীরতন্ত্রের সবচেয়ে বড় কুফরি। যে কুফরিতে অধিকাংশ সুফিরা, অধিকাংশ বিদাতিরা আমাদের ভারত উপমহাদেশের ডুবে আছে। আর তাদের বক্তব্যগুলি আপনারা অনেক সময় বুঝতে পারেন না, কিন্তু যদি ইসলাম সম্পর্কে, তৌহিদ সম্পর্কে নলেজ থাকে তো ঠিক বুঝতে পারবেন। যেমন দেওবন্দি হুজুর একজন বড়, নাম না বললে অনেক সময় বুঝতে পারবেন না, অলিপুরি জানেন তো, তার ছেলেকে আল্লাহ হেদায়েত করে দিয়েছে। যে যত বেশি শত্রুতা করেছে জাকির নায়েক সাহেবের, আর আমার নাম ধরে ধরে শয়তান পয়দা করেছে আমাদেরকে, তো তার ছেলে হেদায়েত হয়ে গেছে, তার ছেলে হেদায়েত হয়ে গেছে। আল্লাহুম্মা কালাম। বেশি শত্রুতা করবেন, ঘরে আল্লাহ ইসলাম ঢুকিয়ে দিবে। এটা আল্লাহর নীতিমালা, কারণ আল্লাহ সর্বশক্তিমান। এই যে বিজেপিরা বেশি শত্রুতা করছে না মুসলিমদের, ওদের ঘরে ঘরে ইসলাম ঢুকবে, ওদের বাড়ি থেকে সব ইসলাম কবুল করছে। যে যত বেশি শত্রুতা করেছে, হ্যাঁ, তার প্রজন্মে তাকে কষ্ট দেওয়ার জন্য, তোর জন্য আজাব, এটা তোর মানসিক আজাব, পারিবারিক আজাব, যে দেখ তোর ছেলে তোর মেয়ে, হ্যাঁ, তোর মতে নেই, বেরিয়ে চলেছে, এটা আজাব তাদের জন্য বেঁচে থাকলে। লাঞ্ছিত, হাসরের মাঠে লাঞ্ছিত, দেখ তোর ছেলে তোর মেয়ে হেদায়েত হয়েছে, আর তুই হতভাগা, যা জাহান্নামে যা। কি বলেছে জানেন? তার বক্তব্য আমি নিজে শুনেছি ভিডিওতে। বলছে যে ফেরাউন নিজের দিকে লক্ষ্য করে বলেছিলেন যে আনাল্লাহ, সেই জন্য সে বড় কাফের। আর হোসেন মানসুর হাল্লাজ আল্লাহর দিকে লক্ষ্য করে বলেছিলেন আনাল হক, সেই জন্য সে আল্লাহর সবচেয়ে বড় বলি। দেখলেন পার্থক্য? একই কথা, ফেরাউনও বলেছে আনাল হক, আর আনা রব্বুকুমুল আলা, ওইটা আনাল হক। হক, হক তো আল্লাহর নাম কিনা। তো ফেরাউন আনাল হক বলে শয়তানের ওলি হয়েছে, কাফের হয়ে সবচেয়ে বড় কাফের হয়েছে, এটা হচ্ছে তার বক্তব্য। কিন্তু ওলি বলছে, শুনেছেন? তাহলে চিন্তা করেন, এটা কুফরি কথা নয়। আনাল হক মানে যে আল্লাহ সে হচ্ছে আমি, ঠিক আছে? তো এই কথা বলে ফেরাউন বড় কাফের হলো, কিন্তু হোসেন মানসুর হাল্লাজ আল্লাহর বড় ওলি হয়ে গেল। বুঝতে পেরেছেন? ওইটাই বললাম যে পীরেরা নাকি ধ্যান করতে করতে, জিকির করতে করতে এমন ফানা হয়, প্রথম ফানা হয় সাধারণ মানুষ যদি পীরের মুরিদ হয়, এই জিকির ধ্যান করতে করতে ফানাফি শেখ, পীরে ফানা হয়ে গেল। এটা ফানাফি শেখ। আমি যখন আলোচনা করেছি চরমনাইয়ের উপর, যা 8-9 ঘন্টা আলোচনা, তাতে কিন্তু ওই আশেক মাসুক কিতাবে ওগুলো কথা আছে, এই কথাগুলি আছে, এভাবেই আছে যে প্রথম স্তর, আপনি যদি আল্লাহতে বিলীন হতে চান, আপনি পীরে কামেল হতে চান, তো প্রথম পীরে আপনাকে কি হইতে হবে? ফানা হইতে। ফানা মানে বুঝেন তো? ফানা মানে একাকার হয়ে যেতে হবে, লয় হয়ে যাওয়া, বিলীন হয়ে যেতে হবে। তারপরে দ্বিতীয় স্টেপে ফানাফির রসুল, রসুলে যিনি রসুল তিনি আপনি, যেন আপনি মোহাম্মদ হয়ে গেছেন, নাউজুবিল্লাহ। এটাই তো কুফরি। আচ্ছা, তারপরে তৃতীয় স্তর এমন যে সেখানে ফানাফিল্লাহ, আল্লাহ থেকে আপনি বিলীন হয়ে গেছেন। এই জন্য তাদের ওই কিতাব মাওয়াইজে কারিমাতে সম্ভবত অথবা আশেক মাসুকে একটি কিস্সা আছে, সেই কিস্সা শুনেছি, ওই পাগলের কিস্সা। এই পাগল পীরগুলো পাগল হয়, আবার ওদের কিতাবে আছে ওই পাগল, হ্যাঁ, কি ছিল? আল্লাহর ওলি ছিল, শয়তানের ওলি ছিল, কিন্তু তাদের কাছে আল্লাহর ওলি ছিল। সে আসমানে উঠে গেল, প্রথম আসমানে উঠে গেল, হ্যাঁ, পাগলা রে জবাব দিচ্ছে, জবাব ও শুনতে পাচ্ছে আর জবাব দিচ্ছে, কিন্তু 500 বছর রাস্তাও জবাব দিচ্ছে। কিন্তু তারপরে দ্বিতীয় আসমান, তাও তারপরে জবাব পাওয়া যাচ্ছে, সাউন্ড পাওয়া যাচ্ছে পাগলার। তৃতীয় পাগলারে, হ্যাঁ আছি আছি, এই তৃতীয় আসমানে, চতুর্থ আসমানে করতে করতে যখন 7 আসমানে গেল, তারপরে আওয়াজ আসছে। তারপরে আরেকবার যখন পাগলারে বলে ডাক দিচ্ছে, আর কোনো সাড়া শব্দ নেই, বলছে এখন আল্লাহতে গিয়ে বিলীন হয়ে গেছে। আউযুবিল্লাহ। তাদের কিতাব আছে, যাদেরকে হক্কানি তরিকা, হক্কানি পীর বলা হচ্ছে, এই চরমনাইদেরকে সবচেয়ে ভালো পীর বলা হচ্ছে, তাদের অবস্থা বললাম আপনাকে। এবং আমি এর উপরে 9 ঘন্টা এই জন্য বক্তব্য করেছি 2006 সালে। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। যদি এই কুফরি আকীদা নিয়ে থেকে যান, তো দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ, জাহান্নামের ইন্ধন হইতে হবে। সতর্ক হয়ে যান। ব্রেন আল্লাহ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, দুনিয়ার ক্ষেত্রে চালাক চতুর, আমার চাইতে চালাক চতুর। টাকা পয়সা ইনকামের ক্ষেত্রে মাশাআল্লাহ, কোথায় টাকা পয়সা আছে সব সন্ধান করে নিতে পারছে। কিছুই জানতেন না দেশে,
খোঁড়া হয়ে এসেছিলেন, লেবার হয়ে এসেছিলেন, ক্লিনার হয়ে, আর তারপরে মাশাআল্লাহ কত কি শিখে আপনি এসি টেকনিশিয়ান, আর তারপরে আরও কত কি হয়ে গেছেন আপনি, হ্যাঁ, কম্পিউটার অপারেটর হয়ে গেছেন, কত কি দুনিয়া হচ্ছেন। তো দিনের ক্ষেত্রে এর চাইতে বেশি গুরুত্ব দিতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। গোঁড়ামি বরবাদ করে, এই যে গোঁড়ামি, এই ছিল আবু তালেবের গোঁড়ামি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, ফাওয়াজাদা ইনদাহু আবু জাহল ইবনে হিশাম। আগে থেকে আবু জাহাল, হেশামের ছেলে আবু জাহাল যে মক্কার নেতা, আর এক নেতা আব্দুল্লাহ বিন আবি উমাইয়া বিনুল মুগিরা, সে দুইজনই হাজির, যে কি জানি মোহাম্মদ শেষখানে যেন আবু তালেবকে বিভ্রান্ত না করে। হ্যাঁ, চাচাকে আবার মুসলিম না বানিয়ে নেয়, সাবি না বানিয়ে নেয়, তার ধর্মে না নিয়ে চলে যায়। সেজন্য আগে থেকে ওরা গিয়ে রেডি আছে, বসে আছে, ওর পাশে পাহারা দিয়ে বসে আছে, সিকিউরিটি গার্ড সব। কালা রাসূলুল্লাহ আবি তালেব, রাসূলুল্লাহ আবু তালেবকে বললেন, ইয়া আম্মে, হে চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, সারা জীবন যা গেছে গেছে, না লা ইলাহা ইল্লাল্লাহ বলুন আপনি। কালেমাতান, একটি শুধু কালেমা, এমন একটি কালেমা, এমন একটি বাক্য, আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, এর মাধ্যমে আমি আল্লাহর কাছে সাক্ষী দিতে সক্ষম হব যে আপনি মুসলিম হয়েছেন, আপনি আমার উম্মত হয়েছে। হে আল্লাহ, আমার চাচা তোমার প্রতি ঈমান নিয়ে এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, এই কালেমা দিয়ে আপনাকে আমি নাজাতের ব্যবস্থা করব, শাফাআত করব আপনার জন্য। কারণ তাওহীদ ছাড়া কোনো শাফাআত নেই, কাফেরের জন্য কোনো শাফাআত নেই। ফামা তানফাউ শাফাআতু শাফিঈন, মুসলিমের জন্য, মুসলিম চোর হোক, ডাকাত হোক, সুদখোর হোক, ঘুষখোর হোক, হ্যাঁ, ফরজ অজেব ছাড়ুক, একমাত্র নামাজ ছাড়া, 5 ওয়াক্ত যদি নামাজ পড়ে থাকি, আর যতই গুনাহ করুক না কেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত হতে পারে। যদি আপনার সৌভাগ্য থাকে তো শাফাত পাবেন। কতটা পাবেন কি না সেটা এইটা ভাবিয়েন না যে নবীর শাফাতের কথা তো শুনলাম, সুতরাং চুরি বাটমারি করি আর হারাম খাই, না না না, খবর দেন না, সবসময় সতর্ক থাকবেন। হ্যাঁ, আপনাকে যদি কোনো সৌদি বলে যে অসুবিধা নাই, তুই যা করবি কর, আইন বিরোধী কাজ কর, আমি তোকে থানা থেকে ছুটিয়ে নিয়ে চলে আসবো, জেল থেকে এতটা আমার পাওয়ার আছে, জেল থেকে ছুটিয়ে, তাই বলে তাই শুরু করবেন নাকি? করবেন না, কখনো করবেন না। দুনিয়া তো বুঝতে পারছেন যে না না না, ওর কথাতে ও আমাকে গ্রিন সিগন্যাল, যা পারবি তাই কর, সব আছে আমার হাতে, পাওয়ারফুল ব্যক্তি, কখনো আপনি অপরাধ করবেন না। জি, মানুষ যখন ফেঁসে যায় তখন হ্যাঁ সোর্স খুঁজে, মাধ্যম খুঁজে, যে কোনো সোর্স ধরে করে বাঁচা যায় কিনা, তাই না? তো হাসর মাঠে ফেঁসে যান তখন সুপারিশের কথা চিন্তা করবেন। এখন দিয়ে কোনো ওই যে সুপারিশ দিয়ে জান্নাতে যাব, হ্যাঁ, আমি এতটা আমল রাখবো যাতে আল্লাহর রহমত হয়ে যায় জান্নাতের জন্য। জি, তো লা ইলাহা ইল্লাল্লাহ, চাচা বলো, আমি এই কালেমার মাধ্যমে তোমার জন্য আল্লাহর কাছে সাক্ষী দেব। ফাকাল আবু জাহাল, সাথে সাথে আবু জাহাল, আব্দুল্লাহ বিন আবি উমাইয়া, দুইজন বলে উঠল, ইয়া আবা তালেব, আবু তালেব, আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, তোমার বাবা আব্দুল মুত্তালিব এত মুরব্বী মানুষ, আর কাবার মুতাওয়াল্লি, আর মক্কার কত সম্ভ্রান্ত ব্যক্তিত্ব, সর্দার, তার ধর্ম থেকে আপনি মুখ ফিরিয়ে নেবেন? মুখ ফিরিয়ে নেবেন আপনি? তারগাবু মানে বিমুখ হয়ে যাবেন। ফালাম ইয়াজাল রাসূলুল্লাহ ইয়ারযুহা, কিন্তু রসুল বারবার করে এই কথা রিপিট করতে থাকলেন, বারবার বলতে, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, বারবার বলতে আছেন। যখন বলছেন ওয়াইয়াউদান বিতিলকাল মাকালা, তখন তারা আবু জাহল সাথে সাথে বলছে, আবু তালেব, আতারগাবু আন মিল্লাতি আবিকা আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব তোমার বাবা, তুমি বাবাকে অস্বীকার করো। আজকাল বিদাতিরা কিন্তু এই কথা বলে, বেদাতিদেরকে দাওয়াত দিলে অনেক সময় বলে কি, আমার বাপকে অস্বীকার করতে পারি। আর অমুসলিমকে দাওয়াত দিতে গিয়ে তো যখন তখন শুনতে হয় যে আমি আমার বাপের সাথে বেইমানি করতে পারবো না। এটা অমুসলিমকে বলছি যে জাহান্নাম থেকে বাঁচো তুমি, ইসলামের দাওয়াত দিচ্ছি। আমাদেরকে উত্তর কি দেয় জানেন? অধিকাংশ অমুসলিমগুলো এভাবে উত্তর দেয়, সে খ্রিস্টান হোক আর হিন্দু হোক, বলে আমি বাবার সাথে বেইমানি করতে পারবো না, আমি বাপ দাদার তরিকে থাকবো। বুঝছেন? বেদাতি সমাজেও যদি কেউ হেদায়েত হয়ে যায়, তোর বাপকে মানিস না, হ্যাঁ, তোর বংশকে মানিস না, তোর বাপ দাদার সাথে তুই নিমক হারামি করবি, তাদের ধর্মকর্ম ছেড়ে দিবি, তুই নতুন ধর্ম নিয়ে আসবি। বেদাতিরা বলে একই কথা, বলে সেম কথা, বাতিলপন্থীদের 1400 বছর আগে থেকে সমস্ত নবী রসুলগণের যুগে যারা পথভ্রষ্ট কাফের, তারা যে কথাগুলি বলেছে সেই কথাগুলি আজকে বেদাতি রিপিট করছে। জি, তো এইরকম চলতে থাকে।
রাসূলুল্লাহ বলতে আছেন আর তারাও তাদের কথা বলতে আছে, হাত্তা কাল আবু তালিব, শেষখানে মরার আগেখানে রুহ বেরিয়ে যাচ্ছে, আবু তালিব আখেরা মা কাল্লাম, সর্বশেষ যে কথাটি বলে উঠল, কি বলল? হুয়া আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের ধর্মের ওপরই থাকলাম। মিল্লাত মানে ধর্ম। ওয়া ভাই ইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বলাকে অস্বীকার করলাম। আমি বাবা তোমার এই দাবি রাখতে পারছি না। ভাতিজাকে বলছে, বাবা তোমার কথা রাখতে পারলাম না। ফাকালা রাসূলুল্লাহ বলে উঠলেন, আমা শুনে রাখো চাচা, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনকা, আমি অবশ্যই আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আপনার জন্য প্রার্থনা থেকে আমাকে বারণ না করা হবে। আল্লাহ যতদিন না নিষেধ করবেন আমি আপনার জন্য ক্ষমা চাইতে থাকবো। আল্লাহ আমার চাচাকে মাফ করে দাও, আমার চাচার বড় অবদান আমার রয়েছে, বড় অনুগ্রহ এহসান রয়েছে, আল্লাহ তুমি মাফ করে দাও, বলতেই থাকবো। রহমতুল্লিল আলামিন, বিশ্বজাহানের রহমত, পশু পাখির জন্য গাছপালার জন্য যিনি রহমত, কেন মায়া হবে না চাচার জন্য? এত দরদি চাচা, পারলেন না, চেষ্টা করলেন। চেষ্টা করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চাচাকে হেদায়েত করতে পারলেন না, এটি প্রমাণ করে যে একক ক্ষমতার মালিক আল্লাহ। এর নাম তৌহিদ, এর নাম হচ্ছে তৌহিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ইচ্ছা করতেন তাই যদি রেখে দিতে পারতেন, তাই করতে পারতেন, তাহলে আল্লাহ আর রসুলের কোনো পার্থক্য থাকতো না, মানুষের কাছে সুস্পষ্ট হইতো না। এটা দিয়ে স্পষ্ট হলো না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলে সন্তান পেয়েছেন, কোলে উঠিয়েছেন, কিন্তু রাখতে পারেননি, সব ওই বাল্য অবস্থায় মারা গেছে। দুনিয়ার কোনো বাবা আছে যে কোলে বাচ্চা পাবে, ভূমিষ্ঠ হইল আর তারপরে রাখতে পারলো না? হ্যাঁ, অথচ রাখতে পারবে, ক্ষমতা আছে। দুনিয়ার যে কেউ যদি রাখতে পারে, যত টাকা খরচ হোক, জমি জায়গা সব শেষ হয়ে যায়, আমার এই বাচ্চাটাকে বাঁচাইতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ছেলেদেরকে রাখতে পারলেন না, মেয়েরাকেও নিজের চোখের সামনে তিনটাকে দাফন করতে হলো, তিনটি মারা গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি অসাধারণ ক্ষমতার মালিক হতেন, তাহলে হাসান হোসেনকে শহীদ হতে দিতেন না। এত আদরের নাতি, কত আদর করেছেন, কত চুমন দিয়েছেন, কত কোলে করেছেন, কত কাঁধে, হ্যাঁ কাঁধে লাফালাফি করছে, কাঁধে চড়ছে এই নাতিরা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কত সুন্দর বাহন আর কত সুন্দর সওয়ারি। জি, যার ওপরে চড়ে আছে সে কত শ্রেষ্ঠ মানুষ, আর যারা চড়ে আছে কাঁধের উপর তারা কত শ্রেষ্ঠ, কত ভালো। হাসানকে বিষ দেওয়া হলো, বিষ খেয়ে শহীদ হইলেন। আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি মর্মান্তিক অবস্থায় শহীদ করা হইল। হোসেন রাদিয়াল্লাহু তাআলার জীবনী এবং উসমান রাদিয়াল্লাহু জীবনী যখনই পড়েছি নিজেকে ধরে রাখতে পারিনি। এ দুটো বিশেষ করে কি যে জুলুম অত্যাচার করেছে জালেমরা, আল্লাহু আকবার। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে এই শিয়া রাফেজিরা, যারা নিজের অপরাধকে ঢাকা দেওয়ার জন্য তারা শোক মাতম করে যাচ্ছে। কেন? চোর কি করে? নিজের অপরাধ ঢাকার জন্য চেঁচামেচি বেশি করে, হইচই বেশি করে। আর উসমান রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করেছে আর এক দল যারা খারিজি, জঙ্গি, বাগী। এই দুটো ফিতনা ইসলামের ইতিহাসে প্রথম ফিতনা। এই দুটি বিদাত, দুটো গুমরাহি, প্রথম গুমরাহি। উম্মতে ফাটল ধরেছে এই দুটো দলের মাধ্যমে, একটা খারেজি আর একটা রাফেজি শিয়া। আল্লাহ হেফাজত করে এটা অনিষ্ট থেকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারলেন না। ফানাজালাল্লাহু তাআলা, যখন আল্লাহর কাছে দোয়া করতে আছেন, চাচার জন্য দোয়া করতে আছেন, আল্লাহ চান না যে কাফের জন্য দোয়া করা হোক, নিষেধ, কিন্তু এতদিন পর্যন্ত নাজেল হয়নি, হুকুম নাজেল হয়ে গেল। সূরা তওবার আয়াত নম্বর 113, আল্লাহ বলছে, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু, নবীর জন্য উচিত নয় বা জায়েজ নয়, ওয়াল্লাযীনা আমানু, আর যারা মুমিন মুসলিম তাদের জন্য জায়েজ নয়। কি জায়েজ নয়? আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, যে মুশরিকের জন্য, কাফের জন্য ইস্তিগফার করবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ আমার বাবাকে ক্ষমা করে দাও, আমার দাদাকে ক্ষমা করে দাও, আমার চাচাকে ক্ষমা করে দাও। জায়েজ নয় এটি, না নবীর জন্য জায়েজ, না কোনো মুসলিমের জন্য জায়েজ। ওয়ালাউ কানু ওলি কুরবা, যদিও নিকট আত্মীয় হোক না কেন, নিকট আত্মীয় হোক না কেন, সবচেয়ে নিকট আত্মীয় নিজের ছেলে মেয়ে আর নিজের বাপ মা, যতই হোক না কেন,
কখন দোয়া করা যাবে না, ক্ষমা চাওয়া যাবে না? মিন বাদি মা তাবায়্যানা লাহুম, যখন তাদের সামনে স্পষ্ট হয়ে গেছে কি আন্নাহুম আসহাবুল জাহিম, যে এরা জাহান্নামী হয়ে গেছে। কখন এটা বোঝা যাবে জাহান্নামী হয়েছে? বেঁচে থাকতে বোঝা যাবে না, যখন কুফরের উপর শিরকের উপর মারা যাবে। কাফের আর মুশরিকে যখন মারা গেল তখন আপনি বলতে পারেন যে জাহান্নামী। এ হচ্ছে তখন সন্দেহ করলে হবে না যে একজন হিন্দু জান্নাতে যেতে পারে, একজন খ্রিস্টান জান্নাতে যেতে পারে, মাদার টেরেসা জান্নাতে যেতে পারে। যেমন এক শ্রেণীর গুমরা পথভ্রষ্ট মুসলিম আছে, মূর্খ মুসলিম আছে। অমুক ব্যক্তির জনকল্যাণমূলক কাজ অনেক আছে, হতে পারে, হ্যাঁ সে জান্নাতে যেতে পারে, তাহলে আপনি কাফের। যে কাফেরকে জান্নাতির বলে একটু আশা রাখবে সে কাফের, মুসলিম না। কাফেরকে কাফের ইয়াকিন করা ফরজ, এবং কাফের কুফের অবস্থায় মারা গেলে জাহান্নামী বলা ফরজ। সে জাহান্নামী মানে জাহান্নামী বলে আপনাকে বিশ্বাস করতে হবে, বইলে বাড়ান নাই বাড়ান, কিন্তু কথা হচ্ছে যে আপনাকে এটা বিশ্বাস করতে হবে, ইয়াকিন করতে হবে। মুসলিম যতক্ষণ বেঁচে আছে বা কাফেরও বেঁচে আছে, যতক্ষণ বেঁচে আছে যে কোনো মুহূর্তে কলমা পড়ে নিতে পারে। এই জন্য একটা কাফের অমুসলিম রাস্তায় চলাফেরা করতে পারে, এই তো জাহান্নামী, না না বলা যাবে না। হইতে পারে আপনার জাহান্নামী বলার পরে সে কালেমা পড়ে মুসলমান আছে, আপনার চাইতে দিনদার ধার্মিক হয়ে গেছে, হতে পারে না? জি, শেষ মুহূর্তে মরার আগে খানিক কালেমা পড়ে এনেছে, কিন্তু যখন জানছেন যে আমার চোখের সামনে মারা গেল, আমি নিশ্চিত জানছি যে সে ইসলাম কবুল করেনি, তাহলে সে জাহান্নামী। আল্লাহ বলছে মিন বাদি মা তাবায়্যানা, যখন স্পষ্ট হয়ে যাবে যে আন্নাহুম আসহাবুল জাহিম, এরা জাহান্নামী হয়ে মারা গেছে, কুফরের অবস্থায় মারা গেছে। তো যখন দেখা গেল যে আবু তালেব কুফরের অবস্থায় মারা গেছে, তাহলে আবু তালেবের জন্য জায়েজ নয় যে কি করবে, দোয়া করবে, ইস্তেগফার করবে। কিন্তু বেঁচে থাকা কাফের জন্য, মুশরিকের জন্য, বাপ মা আপনার কবর পূজারী, আল্লাহ আমার বাপ মাকে মাফ করে দাও। মাফ করে দাও মানে কি? শিরকের গুনাহ মাফ করে দাও না, মাফ নেওয়ার তৌফিক দাও, কলমা পড়া তৌফিক দাও, তৌহিদের তৌফিক দাও, শিরক মুক্ত হওয়ার তৌফিক দাও, এটি হচ্ছে মাফ করে দাও, তাহলে মাফ হবে, ক্ষমাযোগ্য হবে। তো যতক্ষণ বেঁচে আছে কাফের মুশরিকের জন্য দোয়া করতে অসুবিধা নেই। কোনো কাফের হইতে পারে আপনার অনুগ্রহ, অনেক অসৎ মানুষ আছে কিন্তু আপনার সাথে ভালো আচরণ করে, আল্লাহ এই লোকটিকে হেদায়েত করে দাও। আমি বেশ কিছু লোক আমি জানি আমার সাথে খুব ভালো আচরণ করেছে, কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়ে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না। তা আমি তাদের জন্য এখন পর্যন্ত দোয়া করি, যখনই মনে হয় তাদের কথা যে আল্লাহ এই লোকটাকে তুমি হেদায়েত করে। আর যখনই দেখা হইতো তো বলতাম যে আল্লাহ এই লোকটাকে হেদায়েত করে দাও। তার কাছে আমার পাওনা ছিল মাত্র 45 হালালা, হালাল তো জানছেন আপনারা, কয়েন 45 পয়সা, সে সেটা দিচ্ছে। আমার যে এটা দরকার নেই, বলছে না হাত হাক, এটা আপনার হক। কিন্তু এক হক তো জীবনে না, নামাজ পড়তে না। আল্লাহ হেদায়েত করুক। তো এদের খুব মায়া লাগে যে এদের আমানত এত ভালো, এদের সততা এত ভালো, কিন্তু এদের আল্লাহর সাথে কোনো সম্পর্ক নেই। নাউজুবিল্লাহ মিন যালিক। এই অবস্থায় মারা গেলে কাফেরে মরতে হবে, কারণ বেনামাজি মুসলিম নয়, বেনামাজি জান্নাতে যাবে না। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তো লম্বা হয়ে গেল কথা, এতেই আর একটি অধ্যায় আমরা পড়ার চেষ্টা করি অল্প সময়ে। 81 নম্বর অধ্যায় হচ্ছে বাবুল জারিদাতে আলাল কবরে। এই অধ্যায় হচ্ছে কবরের ওপর খেজুরের ডাল পুঁতে দেওয়া সম্পর্কে। কবরের ওপরে ডাল পুঁতে দেওয়া যাবে না যাবে না, নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওইটা খাস ছিল। এই মর্মে কেউ বুঝেছে যে এটা যাবে, অন্যরাও করতে পারবে, আর সঠিক হচ্ছে যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু ওই দুটো কবরের ওপর পুঁতেছিলেন, তারপর আর কোনো সাহাবীর কবরের ওপর কোনো কাঁচা ডাল, শুকা ডাল, কোনো কিছুই, খেজুরের অন্য কিছুর কোনো কিছু পোতা হয়নি। সুতরাং এটি সুন্নত নয়। অধ্যায় হচ্ছে এই, আর তাতে বেশ কিছু কথা নিয়ে এসেছেন যেগুলির সম্পর্ক সামনে যে 82 নম্বর অধ্যায় আছে তার সাথে। কিন্তু এইখানে কেন এসছে কথাগুলি, যে আসারগুলি এসেছে, আসার অর্থাৎ সাহাবায়ে কেরাম তাবেঈনদের উক্তিগুলো বা আমলগুলি, সেগুলি এখানে নিয়ে এসেছে। হতে পারে যে যিনি লিখেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই কিতাব কপি করেছেন, তিনি ভুল করে পরের কথাগুলিকে আগের অধ্যায়ে নিয়ে চলে এসেছেন, এটা কেউ কেউ দাবি করেছেন ভাষ্যকারগণ। দেখেন বিষয়গুলি তাহলে ফুটে উঠবে, কারণ সামনে আসছে যে কোনো মুহাদ্দিস আলেম ব্যক্তি কবরের পাশে বসে যদি উপদেশ দেন, ওয়াজ করেন, এবং কবর খনন চলছে হয়তো,
আর এখন হয়তো মাইয়াতকে দাফন করা হয়নি, সেই সময় যদি দিনের কথা বলে এবং তার সাথী সঙ্গীগণ চারিদিক থেকে বসে যায় দিনের কথা শোনার জন্য, অজ উপদেশ শোনার জন্য, মরণকে স্মরণ করা হচ্ছে, কবরী জীবনকে স্মরণ করা হচ্ছে, এই সময়টাকে কাজে লাগাই, একটু উপদেশ দিই। না হলে দুনিয়াদারির কথা বলবে মানুষ। হ্যাঁ, তো মানুষের ইমান একটু তাজা হোক, এখানে আখেরাতমুখী হোক, তাহলে এটা শরীয়ত সম্মত। এই অধ্যায় যে আসছে, এই অধ্যায়ের সাথে কথাগুলি সম্পর্ক আছে। তো যেহেতু কবরের আশেপাশে বসা, সুতরাং কবরের ওপরে বসার বিষয়টিও আসবে, যে কবর আশেপাশে বসা তো ঠিক আছে, কিন্তু কবরের ওপরে কি বসা যাবে, কবরকে হেলান দেওয়া যাবে, ইত্যাদি এসব কথা। তো এই ক্ষেত্রে বলছেন যে আসারগুলিতে এবং বুখারী আমার নিয়ে এসছেন, বলছে ওয়াউসা বোরাইদাতুল আসলামী আইয়ুজ আলাফি কবরিহি জারিদাতান। বোরাইদা আল আসলামী সাহাবী ছিলেন একজন, তিনি ওসিয়ত করেছিলেন তার জীবদ্দশায় যে তার কবর উপর যেন দুটো খেজুরের ডাল পুঁতে দেওয়া হয়। তাহলে এই সাহাবী বুঝেছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে যখন আযাব হচ্ছিল দুটো কবরে মদিনায়, ওই দুটো কবরে যে ডাল পুঁতেছেন, আমারও কবরে তোমরা ডাল পুঁতে দিও, এইভাবে তিনি বুঝেছেন। কিন্তু সাহাবীর বুঝ জরুরি নয় যে সেটা সঠিক হইতে হবে, কারণ সাহাবীর কাছে ওই আসতো না। যেমন কোনো আলেমের, কোনো ইমামের বুঝ হইলেই যে সহি হবে, তাহলে ইসলাম তো চারটা না, ইসলাম তো একটি, কিন্তু চার মাযহাবে চারটা মত কেন হইল, বা দুটো তিনটা কেন মত হইল? অবশ্যই একটা ঠিক, বাকিগুলো অবশ্যই ভুল হয়েছে। জি, তো এটি ছিল তার ওসিয়ত। কিন্তু তারপর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ দেখেন তার সূক্ষ্ম ইলম বা ইলমের সূক্ষ্মতা, যে তারপরে আব্দুল্লাহ বিন ওমরের তিনি একটি আসার বা বর্ণনা নিয়ে আসছেন। বলছে ওরা ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা ফুস্তাতান ইনদা কবরে আব্দুর রহমান। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত সাহাবী, ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা আমিরুল মুমিনিনের ছেলে, এবং তিনি সুন্নত সম্পর্কে বড় জ্ঞানী ব্যক্তি এবং আমলকারী ছিলেন। তিনি দেখলেন যে আব্দুর রহমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রথম খলিফার বড় ছেলে আব্দুর রহমান মারা গিয়েছিল, সেই যুগে, সেই সময়ই মারা গেছিল। তো তার কবরের ওপর দেখলেন যে একটি তাঁবু লাগানো আছে, ফুস্তাত মানে খেইমা, তাঁবু লাগিয়ে রেখেছে ছায়া করার জন্য, কবরের ওপর তাঁবু লাগিয়ে রেখেছে। এখন এইটাকে কেউ যদি শরীয়ত মনে করে নেয়, তা আজকাল তো বলে গম্বুজ করছি, ঠিক আছে তাহলে বেদাতিরা তাহলে যে কবরের ওপর বিল্ডিং তৈরি করছে, গম্বুজ তৈরি করছে, সব ঠিক আছে তাহলে না, মোটেই না। ইবনে ওমর দেখলেন যে এইরকম কাজটা আব্দুর রহমানের কোন আত্মীয়, তার নিকট আত্মীয় করেছে। আবু বকর সিদ্দিকের বংশে এই ভুল কাজ হচ্ছে। তা আপনি কখনো ভাববেন না যে আমি এত বড় আলেম হয়েছি, অথবা আমি এত সহি আকীদা সৌদি আরব থেকে শিখেছি, আমার বংশের লোকেরা আবার বিভ্রান্ত হয়। না না, কখন যে পোল্টি খেয়ে যাবে আল্লাহ ভালো জানে। এই জন্য সবসময় দিন শিখাইতে হবে, দিন শিখা ফরজ, এবং দিন সম্পর্কে সজাগ রাখতে হবে, আকীদার পরিশুদ্ধি থাকতে হবে, দিনের চর্চা থাকতে হবে বাড়িতে। তো আব্দুর রহমানের আবু বকরের কবর উপরে একটি খেমা তাঁবু দেখতে পেলেন কে? ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখার পরে বলে ইনজাহু ইয়া গোলাম, হে বালক, একটা ছেলে তাহলে ওই তাঁবুটা লাগিয়েছিল, ছোট্ট তাঁবু লাগিয়েছিল। বলছে এইটিকে তুমি সরিয়ে ফেলো, হে বালক তুমি এটিকে সরিয়ে ফেলো। ফাইন্নামা ইউযিল্লুহু আমালুহু, এতে তার ছায়া হবে না, তার ছায়া করবে তার আমলে, আমলে তাকে রক্ষা করবে। কবরের ওপর এই কাপড়ের ছায়া আর তাঁবুর ছায়া করে কোনো লাভ নেই। তার মানে কবরের ওপর, এখান থেকে বলতেছে ইমাম বুখারী, কবরের ওপর ডাল পুঁতে লাভ নাই, আমল দিয়ে কাজ করতে হবে। ডাল পুঁতলেই ডালে তসবিহ করবে, এগুলো তাবিল করেছে এক শ্রেণীর লোকেরা। ডালে যতক্ষণ কাঁচা থাকবে তসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতে থাকবে, আর তসবিহ করলে সেই তসবির ওসিলাতে আযাব হালকা হবে। কোথায় পেলেন এগুলো কথা? আচ্ছা, তারপরে যদি তসবিহ করার কথা হয়, তো কাঁচা থাকলে যে ভুল কথা, এটা কাঁচা থাকলে শুধু তসবিহ করে, শুকনো করলে তসবিহ করবে না? আরে সবই তসবিহ করে, কোরআন বলছে এটাও তসবিহ করে, হ্যাঁ এটাও তসবিহ করে, পাথরও তসবিহ করে, সব কিছু তসবিহ করে, শুকনো হোক আর কাঁচা হোক। ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, সূরা ইসরা, বনী ইসরা আল্লাহ বলছেন এমন কোনো পৃথিবীতে জিনিস নেই, এমন কোনো সেই, আল্লাহ ছাড়া সব হচ্ছে সেই, আমরাও সেই মানে জিনিস, বস্তু, এমন কোনো জিনিস পৃথিবীতে নেই যে আল্লাহর তসবিহ করে না, প্রশংসার সাথে সাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করে, সব কিছু। ওয়ালাকিন, তাহলে আমরা যে বুঝি না যে তসবিহ করছে, বোতলটা তসবিহ করছে, বুঝি না, কিন্তু কোরআন বলছে তসবিহ করে, পানি তসবিহ করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তবে তাদের তসবিহগুলি তোমরা বুঝো না, তাদের ভাষা বুঝো না।
এই যে পাখি ভোর রাত হলে কিচিরমিচির শুরু করে, মোরগ বাঁক দেওয়া শুরু করে, কেন প্রথম রাতে কেন কিচিরমিচির করে না পাখি? তেমন শোনা যায় না, কিন্তু যেমন ভোর রাত তাহাজ্জুদের সময় হয় দেখবেন শুরু হয়ে গেছে কিচিরমিচির, তসবিহ করছে তাদের ভাষায়, কিন্তু তাদের ভাষা তারা বুঝছে, আমরা বুঝি না। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহ, আল্লাহ বলছে। জি, আজকাল সায়েন্স বলছে যে গাছের প্রাণ আছে সেই জন্য গাছ তসবিহ করে, আর পাথরের প্রাণ নাই সেই জন্য পাথর তসবিহ করে না। এটা তো সায়েন্স দিয়ে তো আর ইসলাম বুঝলে হবে না। ইসলাম দিয়ে বুঝতে হবে, ওই মিন শাইনিল্লাহি সাবিল, যে কোনো জিনিস। যে তাহলে কাঁচা আর শুকার প্রশ্নে ওঠে না। তো ইবনে ওমরের এই আসার নিয়ে এসে যে আমল কাজে আসবে, মানুষের কবরকে ঢেকে রাখা, কবরের ওপর ছায়া করা, অথবা কবরের ওপর কোনো ডাল পুঁতা, এসব কোনো কাজে আসবে না। ওয়াকালা খারেজা, এই রেওয়ায়ত, দুটো রেওয়ায়ত, বোরাইদার বর্ণনাটি এবং ইবনে ওমরের যে বর্ণনা, এই যে খেমা লাগানোর বর্ণনাটি, ইমাম ইবনে সাদ রাহিমাহুল্লাহ তার কিতাব তাবাকাতে সনদ সহ নিয়ে এসেছেন, মৌসুল নিয়ে এসেছেন। খারেজ ইবনে যায়েদ রহমতুল্লাহ আলী তাবেই ছিলেন, যায়েদ ইবনে সাবিত, খারেজ ইবনে যায়েদ ইবনে সাবিত, তিনি 7 জন যে মদিনার বিশিষ্ট ফোকাহা ছিলেন তাদের অন্যতম একজন। তো তিনি বলছেন, রাআইতুনি ওয়া নাহনু শুববান ফি জামানে ওসমান রাদিয়াল্লাহু আনহু। রাআইতুনি, এখানে এই বাংলা অনুবাদক বুখারীর ভুল করে দিয়েছে, বলছে যে আমি স্বপ্নে দেখেছি, একবারে গলত অর্থ করেছে। অথচ একজন অনুবাদক যখন অনুবাদ করবেন তো আরবি ভাষ্যগুলো পড়ে নিতে হবে। আরবিতে বিশাল বিশাল ভাষ্য সারা রয়েছে, ফতুল বারী রয়েছে, উমদাতুল কারি রয়েছে, আর বড় বড় কিতাব রয়েছে। একটি বুখারীর সারা 12 খণ্ড রয়েছে, 10 খণ্ড 12 খণ্ড রয়েছে। না পড়ে এমনিতে তর্জমা করা শুরু করবে, আরবিতে দুর্বল কি থেকে কি। রাআইতুনি মানে আমি আমাকে দেখেছি, শাব্দিক অর্থ হচ্ছে আমি নিজেকে দেখেছি। আমি নিজেকে দেখেছি মানে আমি স্বপ্নে দেখেছি, আমি নিজেকে দেখেছি মানে আমি এই রকমটা পেয়েছি, আমি নিজেকে এমন অবস্থায় দেখেছি। 71-এ আমি নিজেকে এই অবস্থায় দেখেছি ধরেন, তার মানে কি স্বপ্নে দেখেছি। 71-এ যতটুকু আমার মনে আছে এরকম দেখেছি, লোকজন এরকম ছিল, এই যে মারামারি চলতো, ওই রাজাকার ছিল, তো আবার পাকিস্তান বাহিনী ছিল, আবার মুক্তি বাহিনী ছিল, দেখেছি। জি, তো ঠিক ওই রকমই রাআইতুনি ওয়া নাহনু শুববান, আমি দেখেছি নিজেকে এমন অবস্থায় যে আমরা যুবক ছিলাম। শুববান আর শাবাব, শাবুনের বহুবচন, দুটোই বহুবচন। আমরা যুবক দল ছিলাম। কখন? ফি জামানে উসমান রাদিয়াল্লাহু আমলে। এই আমলে কথাটি কম্পোজ করতে গিয়ে আসলে করে দিয়েছে। দেখেন, আসলে ময়ের জায়গায় স হয়ে গেছে। যারা অনুবাদ নিয়ে আছেন, ওই যে কিতাবের অনুবাদ নিয়ে আছেন, একবারে এখানে আমলে, ওইটি আসলে নয়, ঠিক করে নেন। আর রাআইতুনি মানে স্বপ্ন না, স্বপ্ন কেটে দেন। আমি নিজেকে দেখেছি, আমরা আমাদের সাথী সঙ্গীরা সব যুবক দল ছিলাম ওসমান রাদিয়াল্লাহু খেলাফত আমলে। আর সেই জামানায় কি দেখেছি, ওয়াইন্না আসাদ্দানা ওয়াসবাতান আল্লাযী ইয়াসিবু কবরা উসমান ইবনে মাজমুন হাত্তা ইজাউজু। যুবকরা কি করে? লাফালাফি করে, লং জাম্প, হাই জাম্প খেলেছেন না স্কুলে? হ্যাঁ, ওপরে লাফ দেওয়া, আর তার লং জাম্প, কে কত দূর জাম্প দিয়ে যেতে পারে, লাফ দিয়ে যেতে পারে। তো বাচ্চারা এটা করে, যুবকরা করে। তো বলছে আমরা যুবক ছিলাম, সেই সময় আমাদের মধ্যে সবচেয়ে বেশি লাফ দেনেওয়ালা ব্যক্তি কে ছিল, কাকে আমরা মনে করতাম? যেই ব্যক্তি উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু তাআলা কবরের এপার থেকে ওপার লাফ দিয়ে চলে যেতে পারত। তো তার কবরটা লাফ দেওয়ার ক্ষেত্রে, হাই জাম্পের ক্ষেত্রে বা লং জাম্প, দুটোই লাগবে সেখানে, এক কবর এক পাশ থেকে আর এক পাশ লাফ দিলে। তো কি এমন কি বিষয় যে উসমান রাদিয়াল্লাহু তাআলা, উসমান বিন মাজউন, কিন্তু উসমান মানে খলিফা উসমান না, উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম দিকে শহীদ হয়েছিলেন, এবং যখন শহীদ হলেন তখন তার জন্য মারা গেছিলেন বা শহীদ হয়েছিলেন। তো তার কাছে কি নেই? কাফন নেই, একটা শুধু কাপড় আছে। হাদিসটা কিছুদিন আগে বুখারীতে গিয়েছে, মাথার দিক ঢাকলে পায়ের দিক খুলে যায়, আর পায়ের দিক ঢাকলে মাথা খুলে যায়। অনেক কষ্ট করেছেন। বর্ণনাকারী বলছেন যাদের বাড়িতে তিনি লজিং ছিলেন, ওই যে মিত্রতা, ভ্রাতৃত্ব স্থাপন করে দিয়েছেন, এক আনসারি আর এক মুহাজির, তিনি ছিলেন মুহাজির, হিজরত করে এসেছেন। ওই যে কেউ কেউ আছে কোনো ফল খায়নি ইসলামের খেদমত করে গেছে, একটা কোনো ফল খায়নি এই গাছের। আর যারা দীর্ঘায়িত হয়েছে তারা ইসলামের ফলও খেয়েছে যথেষ্ট, মানে গনিমতের ধন সম্পদ অডেল পেল, এ আর কি।
তো উসমান বিন মাজউনের কবর এমন নয় যে তিনি অনেক লম্বা লোক ছিলেন বা তার কবরটা খুব অনেক চওড়া করা ছিল। ভাষ্যকারগণ লিখেছেন কবরটা উঁচা করা ছিল, কবর বেশি উঁচা ছিল। তো উসমান বিন মাজউনের কবরটা উঁচা ছিল, তো এপার থেকে ওপার লাফ দিতে সাধারণত সবাই পারতো না। আমাদের মধ্যে যে সবচেয়ে বেশি লাফ দিতে পারে সেই ব্যক্তি এপার থেকে ওপার লাফ দিয়ে যেতে পারতো, হাত্তা যাবে যাও, তারপরে সে পার করতে পারতো। তো এখান থেকে কেউ কেউ বলেছে কবর আসল সুন্নত হচ্ছে 1 বিঘত, 1 বিঘত উঁচা করা, আধা হাত উঁচা করা। কিন্তু বেশি উঁচা যদি কেউ করে নিষেধ আছে হাদিসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে। হতে পারে যে যারা এখানে করেছে তারা ওই হাদিসই জানতো না। হাদিস জানে, সহিহ মুসলিমের হাদিস, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তার ছাত্র একজন আবুল হাইয়াজ আলা সাদিকে, যে তোমাকে আলা আবাসুকা আলাম আবাস আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে কি এই এমন দায়িত্ব দিয়ে পাঠাবো না যে দায়িত্ব দিয়ে আমাকে রাসূলুল্লাহ পাঠিয়েছিলেন? কি দায়িত্ব দিয়েছিলেন? আল্লাহ তারা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু, যদি কোনো উঁচা কবর দেখো, বেশি উঁচা অস্বাভাবিক উঁচা কবর দেখো, তাহলে সেটাকে সমতল করে দেবে। সমতল বলতে খুব বেশি রাখলে 1 বিঘত রাখবে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ছিল। আর ওয়ালা তিমসান ইল্লা তামাস্তা, আর যদি কোথাও মূর্তি পাও কারো বাড়িতে বা কারো অলিতে গলিতে, তাহলে সেটাকে নিশ্চিহ্ন করে দিবে, ধূলিসাৎ করে দিবে। তো এইটা জায়েজ প্রমাণ করে না, বরং এরকম না করা উচিত, কারণ এর বিপরীত স্পষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে যে কবর আধা হাতের বেশি উঁচা করবে না। এই রিওয়ায়াতটি ইমাম বুখারী রাহমাহুল্লাহ নিয়ে এসেছেন, তার একটি কিতাব রয়েছে তারিখে সগীর আর তারিখুস সগীর, তাতে সনদ সহ নিয়ে এসেছেন, এখানে বিনা সনদে। ওসমান বিন হাকিম বলছেন এটি ইমাম মুসাদ্দাদ নিয়ে এসেছেন তার মুসনাদে সনদ সহ। ওসমান হাক বলছেন আখাযা বিয়াদি খারেজা, তো খারেজা যে প্রখ্যাত তাবেই মদিনার ইমাম ছিলেন, আলেম ছিলেন, ফকির, তিনি আমার হাত ধরে নিয়ে গেলেন। ফাজল হাসানি আলা কাবি, তারপর আমাকে একটা কবর বসিয়ে দিলেন। এত বড় মদিনার ফকির, তারপর এই মাসলার ক্ষেত্রে তার মত ছিল যে কবর উপর বসা যাবে। কবর ওপরে বলে আমরা অপব্যাখ্যা করবো না যে কবরের কিনারায়, কবরের পাশে। আলা মানে ওপরে হয়, আলা মানে কি হয়? ওপরে। তো কবর বসিয়ে দিন। আখবর নিয়ে, আর আমাকে বললেন আন আম্মেহি, বর্ণনা করে তার চাচা ইয়াজিদ ইবনে সাবিত থেকে, কালা বললেন তার কথা, ইন্নামা করিহা যালিকা লিমান আহাদাস আলী, এটা মাকরুহ। ইয়াজিদ ইবনে সাবিত সাহাবী বলছেন যে এটা মাকরুহ হবে বা নিষিদ্ধ। মাকরুহ যখন সালাফরা বলতেন মাকরুহ তাহরিমি, মাকরুহ তানজি নয়, মানে হারাম নাজায়েজ হবে কখন? লেমান আহদাস আলাইহি, ওই ব্যক্তির জন্য যে সেখানে পেশাব পায়খানা করবে। এটা হচ্ছে একটা ব্যাখ্যা। হাদাস মানে উজু নষ্ট হয়ে যায়। উজু নষ্ট হয় কিসে? বায়ু নির্গত হইলে, পেশাব করলে, আবার পায়খানা করলে। তো লেমান আহাদ, কেউ যদি পেশাব পায়খানা করে দেয় বসে কিসের ওপর? কবর ওপর, তো এটা হচ্ছে হারাম, এটা হচ্ছে হারাম তার মতে, বা তিনি যে বর্ণনা করেছেন। কিন্তু যদি এমনিতে বসে, কার্যবশত কবরের উপর বসে বসে গল্প করছে বা কথা বলছে, এমনি বসে আছে, তো কিছু কিছু আলেমদের কাছে জায়েজ, তাদের তিনি একজন। তারপরে বলছেন কালা, বলছেন ইন্নামা করিহা লিমান আহাদাস আলিহা, যে কথাটা বলছিলাম যে এইখানে অনুবাদে ভুল করেছে। এখানে অনুবাদে কি করেছে? যে যেই ব্যক্তির উজু নষ্ট হয়ে যাবে, মানে উজু করে তাহলে কবর বসতে পারবে। দেখেন, পড়ে দেখেন, পড়ে শোনান। হ্যাঁ, চাচা পিতৃব্য, মানে চাচার থেকে বর্ণনা করলেন। তারপরে হ্যাঁ, উজুবিহীন কবরের বসলে অপছন্দনীয়, মানে মাকরুহ। তাহলে উজু করে যদি কবরে বসেন তাহলে জায়েজ। এটা কোন মাসলা হইল? কেন দেখি তাহলে কিভাবে, মানে এত মানে স্পষ্ট বড় ধরনের ভুল এগুলো অনুবাদে। দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ মাফ করুন। অনুবাদও কিন্তু দুনিয়া থেকে চলে গেছে, আমি দেখেছি তাকে, তো আল্লাহ তাকে মাফ করুন, নামটা বলছি না। তো এই জন্য গতকালকেও বলেছি যে বুখারীর অনুবাদ যেগুলো আপডেট এর পরে যেগুলো এসছে সেগুলো পড়বেন, আশা করি সেটা এর চাইতে ভালো হবে। ওয়াকাল নাফে, প্রখ্যাত তাবেঈ নাফে বলছেন, কানা ইবনে ওমর, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আবার কি করতেন? ইয়াজলিসু আলাল কবর, কবর উপর বসতেন, কবর উপর বসতেন। তাহলে ইমাম বুখারী
যে এই বর্ণনাগুলি নিয়ে আসলেন তাতে বেশ কিছু বর্ণনা দ্বারা এই বর্ণনাগুলি জরুরি না যে সহি হইতে হবে, আর জরুরি না যে মাসলা সহি হইতে হবে, কারণ ইমাম বুখারী এগুলো সনদ সহ নিয়ে আসেননি। সহি বুখারীর সেই হাদিসগুলি সবগুলি সহি স্বীকৃত, যেগুলি সনদ সহ নাম্বারিংয়ের সাথে এসছে, আজকাল নাম্বার করা হয়েছে, এগুলো হচ্ছে যেগুলো মুত্তাসিল হাদিস, মৌসুল হাদিস। আর বাকি যেগুলো আপনার সমর্থক হাদিস হিসাবে নিয়ে এসেছেন বিনা সনদে, সেগুলোর মধ্যে জয়ীফও আছে, হাসানও আছে, আবার সহিও আছে, অত্যন্ত দুর্বলও আছে। এটা মনে রাখতে হবে। মানে বুখারীতে যা পাবেন তাই সহি, এই কথাটিও ঠিক নয়। তো বুখারী কোনটা আসল বুখারী? যেগুলো অধ্যায়ের নিচে হাদিস সনদ সহ এসেছে, মুসনাদ, মুত্তাসিল হাদিস, মৌসুল হাদিস, সেগুলো। এই যে যেখানে 1361 নম্বর বলবো, তারপরে বলবো হাদাসানা অমুক, ইমাম বুখারী আমাকে হাদিস বয়ান করেছেন, এইগুলো হচ্ছে সহি হাদিস, এগুলো হচ্ছে সহি হাদিস। জি। তো ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে এইরকম বর্ণনা রয়েছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি বর্ণনা রয়েছে এটাও তো আমাদেরকে দেখতে হবে। তাহলে এই মর্মে আপনাদেরকে একটা হাদিস শোনাই। সহিহ মুসলিমের ৯৭১১ নম্বর হাদিস, তাতে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোককে দেখছেন যে কবরের উপর সে হাঁটছে। ইয়াতাও আলাল কবর, লম্বা রাজন ইয়াতাউল কবর, কবরের উপরে হাঁটাহাঁটি করছে, মানে পা দিচ্ছে। আলা জামরাতিন, কোনো ব্যক্তি যদি অগ্নি শিখার উপর বসে, আগুন, কোনো জায়গায় আগুন জ্বলছে, আর আগুনের উপর যদি কেউ বসে যায়, ফাতাহারও করছে, তারপরে তার কাপড় জ্বলে গেল, আলা জামরাতিন, হ্যাঁ, ফাতাখলুসে, এলা যে কাপড় জ্বলে যাওয়ার পরে তার শরীরের চামড়াও পুড়ে গেল, হ্যাঁ, চামড়ায় পৌঁছে গেল, খায়রুল্লাহ, এটাও যদি হয় তাও ভালো, কিন্তু মিন আইয়াজলিস আলা কবর, কবরের উপর বসা চাইতে। অর্থাৎ তোমাকে যদি অপশন দেওয়া হয় যে কবরের উপর বসো, আর না হলে আগুনের উপর বসো, আর আগুনে বসলেন তখন আপনার কাপড়ও পুড়ে গেল আর আপনার শরীরের চামড়া শরীরে পুড়ে গেল, এটা করতেও যদি হয় তবু কবর ওপর বসবেন না। সহিহ মুসলিমের হাদিস। আরেকটি সহিহ মুসলিম হাদিস শুনেন, লা তাজলিসু আলাল কুবুরি ওয়ালা তুসাল্লু ইলাইহি, কবর পর তোমরা বসবে না এবং কবরকে সামনে করে সলাত আদায় করবে। কবর সামনে করেই যদি নামাজ না হয় কিবলা দিয়ে করে, তাহলে কবর যদি মসজিদে থাকে বা কবরের ওপরেই যদি নামাজ পড়েন তো জায়েজ হবে? হারাম নামাজ হবে না, বাতিল। হাদিস 972 নম্বর, সহিহ মুসলিমে 972 নম্বর, এবং আবু দাউদে হাদিসটি রয়েছে। স্পষ্ট রাসূলুল্লাহ হাদিস যে কবরের উপর বসা জায়েজ নয়। এই জন্য বিংশ শতাব্দীর 3 জন পৃথিবীর বড় আলেম, শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, শেখ ইবনে উসাইম রাহিমাহুল্লাহ, শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, রাহিমাহুল্লাহ জামিয়ান, 3 জনে একমত যে কবরের উপর বসা জায়েজ নয়, কবর বসা জায়েজ নয়, 1 নম্বর। 2 নম্বর, কবরের উপর হাঁটাহাঁটিও জায়েজ নয়, যে কবরে বসলাম না কিন্তু কবরে পা দিয়ে এপার থেকে ওপারে চলে গেলাম। যেমন অনেকেই বাপ মার কবর জিয়ারত করতে গিয়ে ভিতরে পড়ে গেছে গোরস্থানে, তখন কবর দিয়ে হেঁটে আপনি ভিতরে গিয়ে বাপের কবর কাছে, মায়ের কবর কাছে দাঁড়ান, মোটামুটি জায়েজ নয়। কবরের কিনারে দিয়ে হাঁটার রাস্তা যদি থাকে তো ঢুকবেন, আর না হলে দূরে থাকেন, আপনি কবরস্থান ঢুকতে পারবেন না আপনি। তো কবর হাঁটাহাঁটি করাও জায়েজ নয় এবং কবরে বসাও জায়েজ নয়, অবস্থান করাও জায়েজ নয়। যখন অবস্থান করা টেম্পোরারি আধা ঘন্টা, 10 মিনিট, 5 মিনিটের জন্য জায়েজ নয়, তাহলে বাড়ি বাঁধা মোটেই জায়েজ নয়। অনেকে করছেন যে সিঁড়ি একটা করে দিলাম, অথবা এখানে একটা প্লাস্টার করে দিলাম, নিচে কবর থেকে গেল, উপরে আমরা অনেক দামি জায়গা হয়ে গেছে, শহরের জায়গা, সুতরাং আমরা কয়েকতলা উঠিয়ে নিলাম। হারাম, জায়েজ না এরকম এইসব বাড়িঘর তৈরি করা। জি, দুনিয়া আখিরাতে বিপদের সম্মুখীন হবেন। তো যাই হোক, এই ছিল আপনার হাদিস। একটি হাদিস শুধু আছে, সেটা শেষ করে নিই। 1361 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে, আন্নাহু মাররা বিকবরাইন ইউআযাবান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো কবরের পাশ দিয়ে মদিনা অতিক্রম করছিলেন। 2 কবরে আযাব হচ্ছিল, শাস্তি হচ্ছিল। সেই কবরগুলি কাফের মুশরিকের ছিল না। যদি কাফের মুশরিকের হইতো তাহলে বলতেন না যে তাদের অপরাধ কুফরি নয়, তাদের অপরাধ কি? অন্য অপরাধ, তাই না? তাহলে বলতেন সবচেয়ে বড় অপরাধ কুফরি, শিরক, সেটা বলতেন। মুসলিম ছিল তাহলে গুনাহগার ছিল তারা। ফাকালা বললেন, ইন্নাহুমা লা ইউআযাবান, এই দুটো লোককে আযাব হচ্ছে। কেমন করে জানলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী করা হয়েছে। সব কবর সম্পর্কে জানতেন না নবী সাল্লাল্লাহু, কিন্তু যখন ওহী করা হলো যে এই দুটো কবরে আযাব হচ্ছে। ওমা ইউআযাবানি ফি কাবীর, কিন্তু কোনো বড় বিষয়ে আযাব হচ্ছে না। মানে কি সাগীরা গুনাহে আযাব হচ্ছে? না, এখানে এই অর্থ এই নয় যে সাগীরা গুনাহের জন্য কখনো কবরে আযাব হবে না। তাহলে ওমা ইউআযাবানি ফি কাবীরিন মানে এমন কোনো বড় বিষয় ছিল না এই পাপ থেকে বেঁচে থাকা। পাপ থেকে বাঁচাটা, এই কবিরা গুনাহ থেকে বাঁচাটা খুব ইজি, সহজ ছিল। কি দুটো পাপ? আম্মা আহাদুহুমা, তাদের একজন, ফাকানা লা ইয়াস্তাতিরু মিনাল বাউলি, পেশাব করার সময় পেশাব থেকে নিজেকে পর্দায় রাখতো না।
এটা একটা অর্থ। তাহলে আরেকটি শব্দের অর্থের সাথে মিলে যাবে, লা ইয়াস্তানজিহু মিনাল, পেশাবের ছিটা থেকে বাঁচত না, পেশাবের ছিটা থেকে বাঁচত না। পেশাব ছিটে চলে আসছে, নিজেকে তার আড়ালে রাখতো না, মানে আপনার কাপড়কে, আপনার শরীরকে পেশাবের ছিটা থেকে বাঁচাতে হবে। এই না যে আপনার কাপড়ে লেগে যাচ্ছে, আপনার শরীরে যা ছিটে পড়ছে, আর তারপরে ওতেই নামাজ পড়ছেন আপনি উজু করে, না, নাপাক অবস্থায় নামাজ পড়ছেন, তার নামাজই হবে না আপনার নাপাক অবস্থায়, এই জন্য কাবিরা গুনাহ। আর আরেকটি হচ্ছে লা ইয়াস্তাতিরু মিনাল বাওল, মানে পেশাব অবস্থায় সে পর্দা করতো না, যেখানে সেখানে পেশাব করতে বসে গেল। যেমন অনেক বেহায়া লোকেরা আছে, যেখানে সেখানে পেশাব করছে, যেখানে সেখানে পায়খানা, ওই রেল লাইনের পাশে দেখুন লাইন ধরে কি করছে, বাথরুম করছে, আর ট্রেন যাচ্ছে ওখান থেকে। নদীর কিনারায় যারা বসবাস করে, রাগ করবেন না, ওদের অনেকে এরকম বেহায়া আছে, কি করবে, নদীর পাড়ে বসে পেশাব পায়খানা করছে আর মাথা নিচে করে নিয়েছে। আমাকে কেউ দেখতে পাচ্ছে না। আমার একটি নাতি, আনাস, বড় নাতিটা, সে চোখ বন্ধ করে নিয়েছে একবার, তারপর বলছে আমাকে কেউ দেখতে পাই না, বুঝলেন না, আমাকে কেউ দেখতে পাচ্ছে না, মানে ও যে দেখতে পাচ্ছে না কাউকে, ভাবছে আমাকে কেউ দেখতে পায় না। তো ঠিক ওই রকমই যারা মাথা নিচে করে নিয়ে পায়খানা করছে কাপড় খুলে, আর দুনিয়ার হাজার হাজার মানুষ ট্রেন দিয়ে যাচ্ছে দেখছে, বাস লাইন দিয়ে যাচ্ছে দেখছে, আর নদীর কিনারায় নদীর সব মানুষরা দেখছে, ঘাটের মানুষরা দেখছে, আমাকে কেউ দেখে না। ও দেখে না, কিন্তু বাকি সবাই তো দেখছে ওকে। এত পাগলের পাগল, হারাম এগুলো কাজ, কাবিরা গুনাহ, যে আপনার লজ্জা স্থানে কারো নজর পড়বে। জি, তো এই ছিল তার অপরাধ। আর একজন অম্মাল আখার, দ্বিতীয় ব্যক্তি, ফাকার ইয়ামশি বিন নামিমা, সে চুগলখড়ি করত। চুগলখড়ি হচ্ছে জাদুর মতো। দুইজনে খুব ভালোবাসা, জামাল আর ইউসুফ, মাসা দুইজনে খুবই ভালোবাসা। আর মাঝখানে একজন ঢুকে বললেন, জামাল ভাই জানেন, ইউসুফ ভাই কিন্তু আপনার একটা বিরূপ মন্তব্য করছিল, বলছে এই লোকটা খুব খারাপ লোক। তাই নাকি? হ্যাঁ, বিশ্বাস করেন না, বিশ্বাস করেন না, সত্যি আপনাকে বলছি, আপনার হিতাকাঙ্ক্ষী সেই জন্য বলছি। তাই জীবনে ওর সাথে কথা বলবো না, আর জীবনে কথা বলবেন। 1 সেকেন্ডের মধ্যে একবার দোস্তকে দুশ্মন বানিয়ে দিলেন। এটা এর নাম চুগলখড়ি। নাকলু কালামাই নাস আলা জেহাতিল ইফসাদ, ফাসাদ লাগাবার জন্য একজনের কথা আরেকজনকে লাগানো, কিন্তু মিউচুয়াল করার জন্য, মীমাংসার জন্য যদি লাগান তাহলে আবার নেকির কাজ। দুইজনে খুব গরম হয়ে আছে, রাগারাগি করে, কেউ কার সাথে কথা বলতে চায় না, কিন্তু আপনি ওকে গিয়ে বলছেন যে ভাই জানেন, আপনার খুব প্রশংসা করছে, অমুক খুব ভালোবাসে, কিন্তু হ্যাঁ সে খুব দুঃখ করছে যে আমার সাথে ওর খারাপ একটা সম্পর্ক হয়ে গেল, কিন্তু আমি তাকে খুবই ভালোবাসি। আসলে মিথ্যা কথা, কিন্তু মাঝখানে একদম মিথ্যা কথা। আমার এর কাছে আসার জানেন, আপনার কথা একটু আলোচনা করলাম, আপনাকে ভুলতেই পারেন না, ও আপনাকে সবসময় স্মরণ করে, আচ্ছা কখন আপনার সাথে কথা বলবে, ছটপট করছে কথা বলার জন্য। আসলে সব ফলস, কিন্তু নেকি পাবেন আপনি ওতে, কারণ আপনি মিলিয়ে দেওয়ার চেষ্টা করলেন। এই জন্য চুগলখড়ি কাবিরা গুনাহ। স্বামী স্ত্রী, আপনার মা মিথ্যে যদি বলে দেয়, আরে তোমার বউ না রাতে যে গভীর রাতে কার সাথে যে কথা বলে, একেবারে পরকীয়া লিপ্ত, তাই নাকি, সাথে সাথে শেষ, তালাক 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 তালাক, আইন তালাক বাইন তালাক, তোকে 3 তালাক। গ্রামাঞ্চলের তালাকের তরিকা, কিন্তু সেই জন্য বললাম আর কি। আস্তাগফিরুল্লাহ। এই হলো অবস্থা, চুগলখড়ি কাবিরা গুনাহ। এই জন্য যার তার কথা শুনে আপনি বিশ্বাস করবেন। মা হলে কি হবে, হতে পারে তার শত্রুতা, বোন হলে কি হবে, তার শত্রুতা থাকতে পারে, আপনার চায় বিচ্ছিন্ন করে দিতে, কোন একটা কিছু হয়েছে, দুনিয়ার গরজ। আপনি তদন্ত করবেন আল্লাহকে কতটা ভয় করে আপনার মা, আপনার বোন, আপনার বাপ কতটা আল্লাহকে ভয় করে। জি, তারপর বিষয়টা তদন্ত করতে হবে। ফাতাবাইয়ানু, আল্লাহ কোরআন বা সূরা হুজুরাতে বলেছে, তদন্ত করে, এমনি নয় চোখ বন্ধ করে কারো কথা বিশ্বাস করে নেবেন। হ্যাঁ, চুগলখড়ি করতে হবে। সুম্মা আখাযা জারিদাতান রাতবা, তারপরে তাজা একটি খেজুরের ডাল নিলেন, ফাশাক্কা বিনিসফাইনি, 2 ভাগ করে সেটাকে ভেঙে ফেড়ে দিলেন। সুম্মা গারাজা ফি কুল্লি কবরিন, প্রত্যেক কবরের ওপর একটি করে, ওয়াহেদা একটি করে ডাল পুঁতে দিলেন, মানে অর্ধেকটা। ফাকালু সাহাবীর, ইয়া রাসূলাল্লাহ লিমা সানাতা হাযা, এটা করলেন কেন, এতে লাভ কি? ফাকাল আল্লাহু আন ইউখাফফা আনহুমা, হতে পারে তাদের আযাব কবরের হালকা হবে, মালাম ইয়াইবাসা, যতক্ষণ পর্যন্ত বা যতদিন পর্যন্ত সে দুটো শুকিয়ে না যাবে। তো এটা তসবির কথা নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ওহী করেছেন যে এদের জন্য তুমি সুপারিশ করছো, ঠিক আছে, এতদিন পর্যন্ত তাদের কবর আযাবকে হালকা করব, যতদিন একটা ডাল না শুকিয়ে যায়। তো তুমি, এটা হচ্ছে তার টাইম লিমিট।
তো এই ডাল পুঁতে দিলে এতদিন পর্যন্ত কি হবে, কবর আযা হালকা। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই দুটো কবরে করেছে, আর কোনো কবরে এত দাফন হয়েছে মদিনায় নবী আর কখনো করেনি। সুতরাং এটি সুন্নত, আমভাবে সুন্নত নয় যে খেজুরের ডাল পুঁততে হবে, খেজুরের ডাল না পেলে আর কোনো ডাল পুঁততে হবে, যেমন আমাদের দেশের লোকেরা করে, এটা মোটেই সুন্নত নাই। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।